হ্যালো বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন আমার চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। আজ বেঙ্গলি স্টোরি টাইমের অডিও বুকে আমি আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প রামের সুমতি। আমার এই প্রচেষ্টা সেই সব সাহিত্য অনুরাগী মানুষদের জন্য যারা কর্মব্যস্ততার কারণে সময় করে উঠতে পারেন না বাংলা সাহিত্য চর্চার। আমার এই অডিও বুক তাদের জন্য, তারা যে কোনো সময়ে যে কোনো জায়গায় আমার এই অডিও বুকটি শুনে নিতে পারবেন। রামলালের বয়স কম ছিল, কিন্তু দুষ্টুবুদ্ধি কম ছিল না। গ্রামের লোকে তাকে ভয় করিত। অত্যাচার যে তাহার কখন কোন দিক দিয়া কিভাবে দেখা দিবে সে কথা কাহারও অনুমান করিবার জো ছিল না। তাহার বইমাত্র বড় ভাই শ্যামলালকেও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না, কিন্তু সে লঘু অপরাধে গুরুদণ্ড করিত না। গ্রামের জমিদারি কাছারিতে সে কাজ করিত এবং নিজের জমিজমা তদারক করিত। তাদের অবস্থা সচ্ছল ছিল। পুকুর, বাগান, ধান জমি, 2-10 ঘর বাগদি প্রজা এবং কিছু নগদ টাকাও ছিল। শ্যামলালের পত্নী নারায়ণী যেবার প্রথম ঘর করিতে আসেন, সে আজ 13 বছরের কথা। সেই বছরে রামের বিধবা জননীর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি 2.5 বছরের শিশু রাম এবং এই মস্ত সংসারটা তাহার 13 বছরের বালিকা পুত্রবধূ নারায়ণীর হাতে তুলিয়া দিয়া যান। এবছর চারিদিকে অত্যন্ত জ্বর হইতেছিল। নারায়ণীও জ্বরে পড়িলেন। 3-4টি গ্রামের মধ্যে একমাত্র খানিকটা পাশ করা ডাক্তার নীলমণি সরকারি 1 টাকা ভিজিট 2 টাকায় চড়িয়া গেল এবং তাহার কৈনিনের পুড়িয়া অ্যারারুট ও ময়দা সহযোগে সুখাদ্য হইয়া উঠিল। 7 দিন কাটিয়া গেল, নারায়ণীর জ্বর ছাড়ে না। শ্যামলাল চিন্তিত হইয়া উঠিলেন। বাড়ির দাসী নৃত্যকালী ডাক্তার ডাকিতে গিয়েছিল। ফিরিয়া আসিয়া বলিল, আজ তাকে ভিঙ্গায় যেতে হবে, সেখানে 4 টাকা ভিজিট, আসতে পারবেন না। শ্যামলাল ক্রুদ্ধ হইয়া বলিলেন, আমিও না হয় 4 টাকায় দেব, টাকা আগে না প্রাণ আগে? যা তুই চামারটাকে ডেকে আনগে। নারায়ণী ঘরের ভিতর হইতে সে কথা শুনিতে পাইয়া ক্ষীণস্বরে ডাকিয়া বললেন, ওগো, কেন তুমি এত ব্যস্ত হচ্ছ? ডাক্তার নয় কালই আসবে, একদিনে আর কি ক্ষতি হবে? রামলাল উঠানের একধারে পিয়ারা তলায় বসিয়া পাখির খাঁচা তৈরি করিতেছিল। উঠিয়া আসিয়া বলিল, তুই থাক নিত্য, আমি যাচ্ছি। দেবরটির সাড়া পাইয়া উদ্বেগে নারায়ণী উঠিয়া বসিয়া বলিলেন, ওগো রামকে মানা করো, ওরা মাথা খাস আমার, যাস নে, লক্ষ্মী ভাইটি আমার, ছি দাদা, ঝগড়া করতে নেই। রাম কর্ণপাতও করিল না, বাহির হইয়া গেল। 5 বৎসরের ভাতুষপুত্র তখনও কাঠিকুলি ধরিয়া বসিয়াছিল। কহিল, খাঁচা বুনবে না কাকা? বুনব এখন, বলিয়া রাম চলিয়া গেল। নারায়ণী কপালে করাঘাত করিয়া কাঁদো কাঁদো হইয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া বলিলেন, কেন তুমি ওকে যেতে দিলে? দেখো কি কাণ্ড করে আসে। শ্যামলাল ক্রুদ্ধ বিরক্ত হইয়াছিলেন। রাগিয়া বলিলেন, আমি কি করব? আমার মানা শুনলে না, আমার মানা শুনবে? হাত ধরলে না কেন? ও হতভাগার জন্য আমার এক দণ্ডও যদি বাঁচতে ইচ্ছা করে। নিত্য, লক্ষ্মী মা আমার, দাঁড়িয়ে থাকিস নে, ভোলাকে পাঠিয়ে দেগে, বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনুক, সে হয়তো এখনো গরু নিয়ে মাঠে যায়নি। নিত্যকালে ভোলার সন্ধানে গেল। রাম নীলমণি ডাক্তারের বাটিতে আসিয়া উপস্থিত হইল। ডাক্তার তখন ডিসপেন্সারিতে, অর্থাৎ একটা ভাঙা আলমারির সামনে একটা ভাঙা টেবিলে বসিয়া নিক্তি হাতে ঔষধ ওজন করিতেছিলেন। 4-5 জন রোগী
হাঁ করিয়া তাহাই দেখিতেছিল। ডাক্তার আর চোখে চাহিয়া নিজের কাছে মন দিলেন। রাম মিনিটখানিক চুপ করিয়া থাকিয়া বলিল, বৌদির জ্বর সারে না কেন? ডাক্তার নিক্তিতে চক্ষু নিবদ্ধ করিয়া বললেন, আমি কি করব, ওষুধ দিচ্ছি। ছাই দিচ্ছ? পচা ময়দার গুঁড়োতে অসুখ ভালো হয়? কথা শুনিয়া নীলমণি ওজন নিক্তি সব ভুলিয়া চোখ রাঙা করিয়া বাক্যশূন্য হইয়া চাহিয়া রহিলেন। এত বড় শক্ত কথা মুখে আনিবার স্পর্ধা যে সংসারে কোনো মানুষের থাকিতে পারে তিনি তাহা জানিতেন না। ক্ষণিক পরে গর্জিয়া উঠিলেন, পচা ময়দার গুঁড়ো? তবে আসিস কেন রে? তোর দাদা পায়ে ধরে ডাকতে পাঠাই কেন রে? রাম বলিল, এদিকে ডাক্তার নেই তাই ডাকতে পাঠায়, থাকলে পাঠাতো না। লোকগুলো স্তম্ভিত হইয়া শুনিতেছিল। তাহাদিগের পানে চাহিয়া দেখিয়া সে পুনর্বার বলিল, তুমি ইতর, বামুনের মান মর্যাদা জানো না, তাই বলে ফেললে। পায়ে ধরে ডাকতে পাঠায়, দাদা কারো পায়ে ধরে না। আসবার সময় বৌদি মাথা দিব্যি দিয়ে ফেলেছে, নইলে দাঁতগুলো তোমার সদ্যই ভেঙে দিয়ে ঘরে যেতুম। তা শোনো, ভালো ওষুধ দিয়ে এক্ষুনি এসো, দেরি করো না। আজ যদি জ্বর না ছাড়ে, ওই যে সামনে কলমের আমবাগান করেছ, বেশি বড় হয়নি তো, ও কুড়ুলের এক ঘাই কাজ হবে। ওর একটু আজ রাত্রি থাকবে না। কাল এসে শিশি বোতলগুলো গুঁড়ো করে দিয়ে যাব বলিয়াই সে বাহির হইয়া গেল। ডাক্তার নিক্তি ধরিয়া আড়ষ্ট হইয়া বসিয়া রহিলেন। একজন বৃদ্ধ তখন সাহস করিয়া বলিল, ডাক্তারবাবু, আর বিলম্ব করো না। ভালো ওষুধ লুকোনো টুকোনো যা আছে তাই নিয়ে যাও। ও রাম ঠাকুর যা বলে গেছে তা ফলাবে, তবে ছাড়বে। ডাক্তার নিক্তি রাখিয়া বললেন, আমি থানার দারোগার কাছে যাব, তোমরা সব সাক্ষী। যে বৃদ্ধ পরামর্শ দিতেছিল সে বলিল, সাক্ষী? সাক্ষী কে দেবে বাবু? আমার তো কুইনাইন খেয়ে কান ভোব করতেছে। রাম ঠাকুর কি যে বলে গেল তা শুনতেও পেলুম না। আর দারোগা করবে কি বাবু? ও দেবতাটি দেখতে ছোট, কিন্তু ওনার বাগদি ছোকরার দলটি ছোট নয়। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে থানার লোক দেখতে আসবে না। দারোগাবাবু এক আঁটি খড় দিয়ে উপকার করবে না। ওসব আমরা পারবো না, ওনাকে সবাই ডরায়। তার চেয়ে যা বলে গেছে তাই করোগে। আর একবার হাতটা দেখো দেখি আপনি। আজ দুখানা রুটি টুটি খাবো নাকি? ডাক্তার অন্তরে পুড়িতেছিলেন। বুড়ার হাত দেখিবার প্রস্তাবে দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিলেন। সাক্ষী দিবি নে তোরা, তবে দূর হয় এখান থেকে। আমি কারুর হাত দেখতে পারবো না, মরে গেলেও কাউকে ওষুধ দেব না। দেখি তোদের কি গতি হয়। বৃদ্ধ লাঠিটা হাতে লইয়া উঠিয়া পড়িল। দোষ কারও নয় ডাক্তারবাবু, উনি বড় শয়তান। ঠাকুরকে খবরটা একবার দিয়েও যেতে হবে, না হলে হয়তো বা মনে করবে থানায় যাবার মতলব আমরাই দিয়েছি। বিঘেটাক বেগুন চারা লাগিয়েছি, বেশ ডাগর হয়ে উঠেছে। হয়তো আজ রাত্রি সমস্ত উপড়ে রেখে দেবে। বাগদি ছোড়াগুলো তো রাত্রে ঘুমায় না। বাবু থানায় না হয় আর একদিন যেও, আজ এক শিশি ওষুধ নিয়ে ওনারে ঠান্ডা করে এসো। বৃদ্ধ চলিয়া গেল। আর যাহারা ছিল তাহারাও সরিয়া পড়িতে লাগিল। নীলমণি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মানব জীবনের শেষ অভিজ্ঞতা, সংসারী সর্বোত্তম জ্ঞানীর বাক্যটি আবৃত্তি করিয়া উঠিয়া বাড়ির ভিতরে গেলেন। দুনিয়ার কারও ভালো করতে নেই। নারায়ণী বাহিরের দিকে জানালায় চোখ রাখিয়া ছটফট করিতেছিলেন। রাম বাড়ি ফিরিয়া আসিয়া ডাকিল, গোবিন্দ, খাঁচা ধরবি আয়। নারায়ণী ডাকিলেন, ও রাম, এদিকে আয়। রাম কঞ্চির মধ্যে সাবধানে কাঠি পরাইতে পরাইতে বলিল, এখন না, কাজ করছি। নারায়ণী ধমক দিয়া বলিলেন, আয় বলছি শিগগির। রাম কাঠিগুলো নামাইয়া রাখিয়া বৌদির ঘরে গিয়া তক্তপোষের একধারে পায়ের কাছে গিয়া বসিল। নারায়ণী জিজ্ঞাসা করিলেন, ডাক্তারের সঙ্গে তোর কথা হলো, দেখা হলো? হ্যাঁ। কি বললি তাকে? আসতে বললুম। নারায়ণী বিশ্বাস করিলেন না। শুধু আসতে বললি, আর কিছু বলিসনি? রাম চুপ করিয়া রহিল। নারায়ণী বলিলেন, বল, কি বলেছিস তাকে? বলবো না। নৃত্যকালী
ঘরে ঢুকিয়া সংবাদ দিল ডাক্তারবাবু আসছেন। নারায়ণী মোটা চাদরটা টানিয়া লইয়া পাশ ফিরিয়া শুইলেন। রাম ছুটিয়া পলাইয়া গেল। অনেকদিকাল পরেই ডাক্তার লইয়া শ্যামলাল ঘরে ঢুকিলেন। ডাক্তার কর্তব্যকর্ম সম্পন্ন করিয়া পরিশেষে নারায়ণীকে সম্বোধন করিয়া বললেন, বৌমা, জ্বর সারা না সারা কি ডাক্তারের হাতে? তোমার দেওরটি তো আমাকে 2 দিনই সময় দিয়েছে, এর মধ্যে সারে ভালো, না সারে তো আমার ঘরে দৌড়ে আগুন ধরিয়ে দেবে। নারায়ণী লজ্জায় মরিয়া গিয়া বলিলেন, ওর ওই রকম কথা, আপনি কোনো ভয় করবেন না। ডাক্তার বলিলেন, লোকে বলে ওর একটা দল আছে, তাদের যে কথা সেই কাজ, তাতেই বড় শঙ্কা হয় মা। আমরা ওষুধই দিতে পারি, প্রাণ দিতে পারিনি। নারায়ণী চুপ করিয়া রহিলেন। শ্যামলা লুষ্ট হইয়া বলিলেন, ও ছোড়া একদিন জেলে যাবে তা জানি, কিন্তু ওই সঙ্গে আমাকেও না যেতে হয়, তাই ভাবি। আজ নীলমণি শোবার ঘরে সিন্দুক খুলিয়া আসন কুইনি এবং টাটকা ঔষধ আনিয়াছিলেন। তাহাই ব্যবস্থা করিয়া ফিরবার সময় শ্যামলাল 4 টাকা ভেজিট দিতে গেলে তিনি জিভ কাটিয়া বলিলেন, সর্বনাশ, আমার ভিজিট তো 1 টাকা, তার বেশি আমি কোনো মতেই নিতে পারবো না, ও অভ্যাস আমার নেই। শ্যামবাবু, টাকা 2 দিনই, কিন্তু ধর্মটা যে চিরদিনই। 2 দিন পূর্বে এইখানে 1 টাকার অধিক আদায় করিয়া লইয়াছিলেন, আজ সেই কথাও তিনি বিস্মিত হইলেন। কিন্তু শ্যামলাল সমস্ত ব্যাপারটা বুঝিয়া লইলেন। যাহা হোক, নারায়ণী আরোগ্য হইয়া উঠিলেন এবং সংসার আবার পূর্বের মতোই চলিতে লাগিল। মাস 2 পরে একদিন নারায়ণী নদী হইতে স্নান করিয়া পূর্ণ কলস নামাইয়া রাখিয়াই বলিলেন, নিত্য, সে বাঁদরটা কোথায়? বাঁদরটা যে কে তা বাটির সকলেই জানিত। নিত্য বলিল, ছোটবাবু এই তো ছিল, ওই যে ওখানে ঘুড়ি তৈরি করছে। নারায়ণী দেখিতে পাইয়া ডাকলেন, এদিকে আয় হতবাগা, এদিকে আয়, তোর জ্বালায় কি আমি গলায় দড়ি দিয়ে মরব? রামলাল আধখানা বেলের ভেতর হইতে কাঠি দিয়া খুঁচাইয়া আঠা বাহির করিতে করিতে কাছে আসিয়া দাঁড়াইল। নারায়ণী বলিলেন, সাঁতরাদের 1 মাচা শশা গাছ কেটে দিয়ে এসেছিস কেন? তারা আমাকে কাটতে দেখেছে? তারা দেখেনি, আমি দেখেছি। কেন কেটেছিস বল? আমাকে তারা অপমান করলে কেন? নারায়ণী জ্বলিয়া উঠিয়া বলিলেন, অপমানের কথা পরে হবে, তুই চুরি করছিলি কেন তাই আগে বল। রামলাল রীতিমতো বিস্মিত ক্রুদ্ধ হইয়া বলিল, চুরি করছিল? কখনো না, এতটুকু একটা শশা নিলে বুঝি চুরি করা হয়? নারায়ণী আরও জ্বলিয়া উঠিয়া বলিলেন, হ্যাঁ বাদর, 100 বার হয়। বুড়ো ধাড়ি কাকে চুরি করা বলে ওই কচি ছেলেটাও জানে। দাঁড়িয়ে থাক এক পায়ে, পাজি, দাঁড়া বলছি। এ বাড়িতে কচি খোকা গোবিন্দ ছিল রামের বাহন। 24 ঘন্টায় সে কাছে থাকিত এবং সব কাজে সাহায্য করিত। রামের হুকুম মতো এতক্ষণ সে ঘুড়ি ধরিয়াছিল। গোলমাল শুনিয়া সেটা ছাড়িয়া দিয়া মায়ের কাছে আসিয়া দাঁড়াইল। রাম ইতস্তত করিতেছে দেখিয়া চট করিয়া বলিল, কাকা দাঁড়াও এক পায়ে, এমনি করে বলিয়া সে একটা পা তুলিয়া দাঁড়াইবার প্রণালীটা দেখাইতেছিল। রাম ঠাস করিয়া তাহার গালে একটা চর কষাইয়া দিয়া পিছন ফিরিয়া 1 পায়ে দাঁড়াইল। নারায়ণী হাসি চাপিয়া ছেলেকে কোলে তুলিয়া লইয়া রান্নাঘরে গিয়া ঢুকিলেন। মিনিট 2 পরে ফিরিয়া আসিয়া দেখিলেন সে তেমনি 1 পায়ে দাঁড়াইয়া কোচার খুঁট দিয়া ঘন ঘন চোখ মুছিতেছে। নারায়ণী বলিলেন, আচ্ছা যা হয়েছে, এমন আর করিসনি। রাম সে কথা শুনিল না, রাগ করিয়া তেমনিভাবে 1 পায়ে দাঁড়াইয়া চোখ মুছিতে লাগিল। নারায়ণী কাছে আসিয়া তাহার বাহু ধরিয়া টানিতে লাগিলেন। সে শক্ত হইয়া দাঁড়াইয়া প্রবল বেগে ছাড়া দিয়া তাহার হাত সরাইয়া দিল। তিনি হাসিয়া আর একবার টানিবার চেষ্টা করিতে সে পূর্বের মতো সবেগে ছাড়া দিয়া নিজেকে মুক্ত করিয়া লইয়া 1 দৌড়ে পলাইয়া গেল। ঘণ্টাখানিক পরে নৃত্যকালী ডাকিতে আসিয়া দেখিল চণ্ডী মণ্ডপে ওধারে বারান্দায় পা ঝুলাইয়া খুঁটি ঠেস দেয়া রাম চুপ করিয়া বসিয়া আছে। নৃত্যকালী বলিল, স্কুলের সময় হয়নি ছোটবাবু? মা ডাকছেন। রাম জবাব দিল না, সে শুনিতে পায় নাই।
এইভাবে বসিয়া রহিল। মৃত্যু সামনে আসিয়া বলিল, মা চান করে খেয়ে নিতে বলছেন। রাম চোখ রাঙাইয়া গর্জিয়া উঠিল, তুই দূর হ। কিন্তু মা কি বলেছেন শুনতে পেয়েছ? না, পাইনি। আমি নাবো না, খাবো না, কিচ্ছু করবো না, তুই যা। আমি গিয়ে বলছি তাকে, বলিয়া নৃত্যকালী ফিরিতে উদ্যত হইল। রাম তৎক্ষণাৎ উঠিয়া খিড়কির এদো পুকুরে ডুব দিয়া আসিয়া ভিজা মাথায় ভিজা কাপড়ে বসিয়া রহিল। নারায়ণী খবর পাইয়া ব্যাকুল হইয়া ছুটিয়া আসিলেন। ওরে ও ভূত, ও কি করলি? ও ডোবায় ভয় কেউ পাত হই না, তুই স্বচ্ছন্দে ডুব দিয়ে এলি। তিনি আঁচল দিয়া বেশ করিয়া তাহার মাথা মুছাইয়া দিয়া কাপড় ছাড়াইয়া ঘরে আনিয়া ভাত বাড়িয়া দিলেন। রাম ভাড়া ভাতের সম্মুখে গোঁজ হইয়া বসিয়া রহিল। নারায়ণী তাহার মনের ভাবটা বুঝিয়া কাছে আসিয়া মাথায় হাত দিয়া বলিলেন, লক্ষ্মী ভাইটি, এবেলা তুই আপনি খা, রাত্রি তখন আমি খাইয়ে দেব। চেয়ে দেখ, এখন আমার রান্না শেষ হয়নি, লক্ষ্মীটি খাও। রাম তখন ভাত খাইয়া জামা পরিয়া স্কুলে চলিয়া গেল। নৃত্যকালী কহিল, তোমার জন্যে ওর সব রকম বদ অভ্যাস হচ্ছে মা। অত বড় ছেলেকে কোলে বসিয়ে খাইয়ে দেওয়া কি? একটু রাগ করলেই খাইয়ে দিতে হবে, ও আবার কি কথা? নারায়ণী একটু হাসিয়া বললেন, না হলে খায় না যে। রাত্রে লোভ না দেখালে ও ওইখানে একবেলা ঘাড় গুজে বসে থাকতো, খেত না। নৃত্যকালী বলিল, না, খেত না, খিদে পেলে আপনি খেত, অত বড় ছেলে। নারায়ণী মনে মনে অসন্তুষ্ট হইয়া বলিলেন, তোরা ওর বয়সই দেখিস, বড় হলে বুদ্ধি হলে ওর আপনিই লজ্জা হবে, তখন আর কোলে বসতে চাইবে না, খাইয়েও দিতে বলবে না। নৃত্যকালী ক্ষুণ্ণ হইয়া বলিল, ভালোর জন্যই বলি মা, বলে আমার দরকার কি? 16-17 বছর বয়সে যদি ওর জ্ঞান বুদ্ধি না হয় তবে কবে হবে? নারায়ণী এবার রাগ করলেন, বললে, জ্ঞান বুদ্ধি সকল মানুষের একসময় হয় না নিত্য, কারো বা 2 বছর আগে, কারো বা 2 বছর পরে হয়। আর হোক ভালো, না হোক ভালো, তোদেরই বা এত দুর্ভাবনা কেন? নিত্য বলল, ওই তোমার দোষ মা, ও যে কীরকম দুষ্টু হয়ে উঠেছে তা তো নিজেই দেখতে পাচ্ছ। পাড়ার লোকে বলে তোমার আদরেই ও। নারায়ণী রুক্ষস্বরে বলিলেন, পাড়ার লোকে আদরটাই দেখে, শাসনটা দেখে না। কিন্তু তুই তো পাড়ার লোক নোস। সমস্ত সকালবেলাটা যে এক পায়ে দাঁড়িয়ে কাঁদলে, পচা পুকুরে ডুব দিয়ে এলো, ভগবান জানেন জ্বর হবে না কি হবে, তারপরে কি বলিস উপোস করে স্কুলে পাঠিয়ে দিতে? ঘরে বাইরে আমার অত গঞ্জনা সহ্য হয় না নিত্য। বলিতে বলিতে তাহার স্বরুদ্ধ হইয়া চোখ জলে ভরিয়া আসিল। আঁচল দিয়া তিনি চোখ মুছিলেন। এই কথা লইয়া কাল রাত্রি স্বামীর সঙ্গে যে সামান্য কলহ হইয়া গিয়াছিল সে কথা নিত্য জানিত না। অত্যন্ত লজ্জিত দুঃখিত হইয়া সে বলিল, ও কি মা, কাঁদো কেন? মন্দ কথা তো আমি কিছু বলিনি, লোকে বলে তা একটু সাবধান করে দেয়া। নারায়ণ চোখ মুছিয়া বলিলেন, সকল মানুষকে ভগবান একরকম করেন না। ও একটু দুষ্টু বলেই আমি যার তার কথা চুপ করে সহ্য করি, কিন্তু আদর দেবার খোঁটা লোকে দেয় কি করে? তারা কি চায় ওকে আমি কেটে নদীর জলে ভাসিয়ে দিয়ে আসি? তাহলেই বোধ করি তাদের মনস্কামনা পূর্ণ হয়। বলিয়া কোনো রূপে উত্তরের প্রতীক্ষাপাত্র না করিয়া তিনি দ্রুতপদে চলিয়া গেলেন। নিত্যকালী এতটুকু হইয়া গিয়া মনে মনে বলিতে লাগিল, জানি না বাপু, সব বিষয়ে যে মানুষের এত বুদ্ধি, এত ধৈর্য, সে কেন এইটুকু কথা বুঝতে পারে না? আর শাসন তো ভারী, ছেলে একমন এক পায়ে দাঁড়িয়ে কেঁদেছে তো পৃথিবী রসাতলে গেছে। দাদার সঙ্গে বসিয়া আহার করিয়া রাম একেবারে পছন্দ করিত না। আজ রাত্রে ইচ্ছা করিয়া নারায়ণী 2 ভাইয়ের খাবার পাশাপাশি দিয়া অদূরে বসিয়াছিল। রাম ঘরে ঢুকিয়ায় লাফাইয়া উঠিল, যাও, আমি খাবো না, কিছুতেই খাবো না। নারায়ণী বলিলেন, তবে শুগে যা। তাহার গম্ভীর কণ্ঠস্বরে রামের লাফানি বন্ধ হইল, কিন্তু সে খাইতে বসিল না, চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। রান্নাঘরের আর একটা দরজা দিয়া শ্যামলাল ঘরে ঢুকিতেই রাম ঝড়ের মতো বাহির হইয়া গেল। শ্যামলাল ধীরে সুস্থে খাইতে বসিয়া বলিলেন, রেমু খেল না যে? নারায়ণী সংক্ষেপে বলিলেন, ও আমার সঙ্গে খাবে। আহার শেষ করিয়া শ্যামলাল চলিয়া যাইবা মাত্র রাম এক মুঠা ছাই লইয়া
ঘরে ঢুকিয়া বলিল, আমি কাউকে খেতে দেব না, সকলের পাতে ছাই দেব। দে। নারায়ণী মুখ তুলিয়া বলিলেন, দিয়ে একবার মজা দেখ না। রাম ছাই মুঠা হাতে করিয়া সুর বদলাইয়া বলিল, ভারী মজা, সকালবেলা আমাকে ঠকিয়ে ভাত খাইয়ে দিয়ে এখন মজা দেখো না। তুই খেলি কেন? তুমি যে বললে রাত্রিরে, বুড়ো খোকা, পরের হাতে খেতে তোর লজ্জা করে না? রাম আশ্চর্য হইয়া বলিল, পরের হাতে কোথায়? তুমি যে বললে। নারায়ণী আর তর্ক না করিয়া বলিল, আচ্ছা যা, ছাই ফেলে হাত ধুয়ে আয়, কিন্তু আর কোনোদিনও খেতে চাস। খাওয়ানো তখনও শেষ হয় না, নৃত্যকালী বিনা প্রয়োজনে একবার দরজার সম্মুখ দিয়া ভিতরে দৃষ্টি নিক্ষেপ করিয়া ওদিকের বারান্দায় চলিয়া গেল। নারায়ণী দেখিয়া বলিলেন, রাম, কখনো কি একটু শান্ত হবি নে ভাই? ভগবান কোনোদিনও কি তোর একটু সুমতি দেবেন না? লোকের কথা যে আমি আর সহ্য করতে পারিনি। রাম মুখের ভাত গিলিয়া বলিল, কে লোক? তার নাম বলো। নারায়ণ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, ব্যাস, কে লোক, ওকে তার নাম বলে দাও। কিন্তু মাস কয়েক পরে সত্যিই নারায়ণীর অসহ্য হইয়া উঠিল। তাহার বিধবা মা দিগম্বরী 10 বৎসরের কন্যা সুরধনীকে লইয়া এতদিন কোনো মতে তাহার ভাইয়ের বাড়িতে দিন কাটাইতেছিলেন। হঠাৎ সেই ভাইটির মৃত্যু হওয়ায় তাহার আর দাঁড়াইবার স্থান রহিল না। নারায়ণী স্বামীকে সম্মত করাইয়া তাহাদিগকে আনাইতে লোক পাঠাইয়া দিলেন। তাহারা আসিলেন এবং আসিয়ায় দিগম্বরী মেয়েকে ডিঙাইয়া গেলেন। সেই সুবাদে রামকেও ডিঙাইবার জন্য পা বাড়াইতে লাগিলেন। প্রথম হইতেই তিনি রামকে বিদ্বেষের চোখে দেখিতে লাগিলেন। আজ সকালবেলা রাম 2-3 হাত লম্বা একটা অশ্বত্থ চারা আনিয়া উঠোনের মাঝখানে পুঁতিতে আরম্ভ করিয়া দিল। রান্নাঘরে দায় বসিয়া দিগম্বরী মালা ঘুরাইতে ঘুরাইতে সমস্ত লক্ষ্য করিয়া তিরস্বরে বলিলেন, ওটা কি হচ্ছে রাম? রাম তাহার দিকে চাহিয়া বলিল, অশ্বত্থ গাছটা বড় হলে বেশ ছায়া হবে গো। মাস্টারমশাই বলেছেন অশ্বত্থের ছায়া খুব ভালো। গোবিন্দ, যা এক ঘটি জল নিয়ে আয়। ফোলা মোটা দিকে একটা বাঁশ কেটে আন, বেড়া দিতে হবে, নইলে গরু বাছুরে খেয়ে ফেলবে। দিগম্বরী হাড়ে হাড়ে জড়িয়া গিয়ে বলিলেন, উঠানের মাঝখানে অশ্বত্থ গাছ, এমন ছিষ্টি ছাড়া কাণ্ড কখনো বাপের বয়সে দেখিনি বাবা। রাম সে কথায় কর্ণপাতও করিল না। গোবিন্দ তাহার সামর্থ্য অনুযায়ী একটি ছোট ঘটি করিয়া জল আনিয়া উপস্থিত করিয়াছিল। রাম তাহার হাত হইতে ঘটিটি লইয়া সস্নে হাসিয়া বলিল, এইটুকু জল কি হবে রে পাগলা, তুই বরং দাঁড়া এখানে, আমি জল আনকে। তাহার পর ঘরা ঘরা জল ঢালিয়া সমস্ত উঠানটা কাদা করিয়া রাম যখন গাছ পোতা শেষ করিয়াছে, তখন নারায়ণী নদী হইতে স্নান করিয়া ফিরিয়া আসিলেন। দিগম্বরী এতক্ষণ তুষের আগুনে দগ্ধ হইতেছিলেন, কারণ তাহার চোখের সম্মুখে এই হিতকর বিরাট অনুষ্ঠানটি আরম্ভ হইয়া প্রায় সমাধা হইয়া উঠিয়াছিল। তিনি মেয়েকে দেখিতে পাইয়া চিৎকার করিয়া উঠিলেন, দেখ নারায়ণী, চেয়ে দেখ, তোর দেওরের কাণ্ডটা একবার দেখ। উঠানের মাঝখানে অশ্বত্থ গাছ পুঁতে বলে কিনা ছায়া হবে, আবার ওদিকে দেখ হারামজাদা ভোরার কাণ্ড, একটা আস্ত বাঁশ ঝাড় কেটে নিয়ে ঢুকছে, বেড়া দেয়া হবে। নারায়ণী চাহিয়া দেখিলেন সত্য এক রাশ বাঁশ ও কঞ্চি টানিয়া আনিয়া ভোলা উঠানে ঢুকিতেছে। ভোলা রামের প্রায় সমবয়সী। নারায়ণী হাসিতে লাগলেন। ওদিকে মায়ের ক্রুদ্ধ ব্যস্ত ভাব, একদিকে রামেরই পাকলামি, সমস্ত জিনিসটাই তাহার কাছে পরম হাস্যকর ব্যাপার বলিয়া ঠেকিল। হাসিয়া বলিলেন, উঠোনের মাঝখানে অশ্বত্থ গাছ কি হবে রে? রাম আশ্চর্য হইয়া বলিল, কি হবে কি বৌদি, কেমন চমৎকার ঠান্ডা ছায়া হবে বলো তো। আর এই যে ছোট ডালটি দেখছো, উটি বড় হলে, এই গোবিন্দ আঙুল দেখাস না, বড় হলে গোবিন্দের জন্য একটা দোলা টাঙিয়ে দেব। ভোলা একটু উঁচু করে বেড়া দিতে হবে, নইলে কালি গলা বাড়িয়ে খেয়ে নেবে। দে কাটারিখানা, আমার হাতে দে, তুই পারবি নে। খটখট ঠকঠক করিয়া বাঁশ কাটা শুরু হইয়া গেল। নারায়ণী হাসতে হাসতে কক্ষস্থ পূর্ণকলস রান্নাঘরে রাখিয়া দিতে চলিয়া গেলেন। রাগে দিগম্বরীর চোখ জ্বলিতে লাগিল। মেয়েটিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, তুই যে কিছু বললি নে, ওইখানে তবে অশ্বত্থ গাছ হোক। নারায়ণী হাসিয়া বলিলেন, মা, ব্যস্ত হচ্ছ কেন? অত বড় গাছ কখনো হয়? ওর কি শেকড় বেকড় আছে যে ঘরা ঘরা জল ডাললেই বাঁচবে? ও তো কালই শুকিয়ে যাবে।
দিগম্বরী কিচ্ছু মাত্র শান্ত না হইয়া বলিল, শুকুবে না ছাই হবে, ভালোটাস তো উগড়ে ফেলে দে। নারায়ণী শঙ্কিত হইয়া বলিলেন, বাপরে, তাহলে আর কারো রক্ষে থাকবে না। দিগম্বরী বলিলেন, কেন? বাড়ি কি ওর একলা যে মনে করলি উঠোনের মাঝখানে এক অশুদ্ধ কাজ করতে দেবে? তোরা কি কেউ নোস? আমার গোবিন্দ কি কেউ নয়? মা গো, অশুদ্ধ গাছের উপরে এসে রাজ্যের কাক চিল শকুনি বাসা করবে, হাড়গোড় ফেলে নোংরা করবে। আমি তো নারায়ণী তাহলে থাকতে পারবো না। ওকে তোদের এত ভয়টা কি জন্যে শুনি? আমার যদি বাড়ি হতো নারায়ণী, তাহলে দেখতুম ও কত বড় বজ্জাত, একদিনে সোজা করে দিতুম। নারায়ণী মায়ের বুকের ভিতরে যেন দর্পণের মতো স্পষ্ট দেখিতে পাইলেন। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া জোর করিয়া হাসিয়া বলিলেন, ছেলে মানুষ, ওর এখনো কি বুদ্ধি মা? বুদ্ধি থাকলে কি কেউ নিজের বাড়ির উঠোনে অশ্বত্থ গাছ পোঁতে? দুদিন থাক, তারপরে ও আপনিই ফেলে দেবে। দিগম্বরী বলিলেন, ফেলে দেবে? ও কেন দেবে, আমি নিজেই দেব। নারায়ণী কহিলেন, না মা, ও কাজ করো না। তোমাকে বলছি, ওকে চেনো না, আমি ছাড়া ওর ভাইও ছুঁতে সাহস করবে না মা। আজকের দিনটা যাক। দিগম্বরী বিরক্ত হইয়া বলিলেন, আচ্ছা আচ্ছা, তুই কাপড় ছাড়বে যা। দুপুরবেলা নারায়ণী নিজের ঘরে বসিয়া বালিশে সেলাই করিতেছিল। নিত্য ছুটি আসিয়া খবর দিল, মা, সর্বনাশ হয়েছে, দিদিমা ছোটবাবুর গাছ ফেলে দিয়েছে, সে স্কুল থেকে এসে আর কাউকে বাঁচতে দেবে না। নারায়ণী সেলাই ফেলিয়া ছুটি আসিয়া দেখিলেন সত্যই গাছ না। বলিলেন, মা, রামের গাছ কি হলো? দিগম্বরী মুখখানা হাঁড়িপানা করিয়া আঙুল দিয়া দেখাইয়া বলিলেন, ওই। নারায়ণী কাছে আসিয়া দেখিলেন সেটা শুধু তুলিয়া ফেলা হয় নাই, মোচড়াইয়া ভাঙিয়া রাখা হইয়াছে। তখনই নিঃশব্দে তুলিয়া বাহির ফেলিয়া দেয়া নারায়ণী ঘরে চলিয়া গেলেন। স্কুল হইতে ফিরিয়া আসিয়া রাম সর্বাকে তার কাজটি দেখিতে গিয়া একেবারে লাফিয়া উঠিল। বই খাতা ছুঁড়িয়া ফেলিয়া দেয়া চিৎকার করিয়া উঠিল, বৌদি, আমার গাছ! নারায়ণী রান্নাঘর হইতে বাহির আসিয়া বলিলেন, বলছি, এদিকে আয়। না, যাব না। কই আমার গাছ? এদিকে আয় না, বলছি। রাম কাছে আসিতেই তিনি হাত ধরিয়া ঘরে লইয়া গিয়া কোলের উপর বসায় মাথায় মুখে হাত বুলাইয়া বলিলেন, মঙ্গলবারে কি অশ্বত্থ গাছ পুঁততে আছে রে? রাম শান্ত হইয়া জিজ্ঞাসা করিল, কেন, কি হয়? নারায়ণী হাসিয়া বলিলেন, তাহলে বাড়ির বড় বউ মরে যায় যে। রাম এক মুহূর্তে ম্লান হইয়া গিয়া বলিল, যা, মিছে কথা। নারায়ণী হাসি মুখে বলিলেন, না রে, মিছে কথা নয়, পাঁজিতে লেখা আছে। কই পাঁজি দেখি। নারায়ণী মনে মনে বিপদগ্রস্ত হইয়া অকস্মাৎ গভীর বিস্ময় প্রকাশ করিয়া বলিলেন, তুই কি ছেলে রে, মঙ্গলবার পাঁজির নাম করতেও নেই, তুই দেখবি কি রে? এ কথা যে ফোলাও জানি। আচ্ছা, ডাক তাকে। এত বড় অজ্ঞতা পাছে ভোলার কাছে প্রকাশ হইয়া পড়ে, এই ভয়ে সে তৎক্ষণাৎ অপ্রতিভ হইয়া তাহা দুই বাহু দিয়া মাতৃসমা পরভূতির গলা জড়াইয়া ধরিয়া বুকের মধ্যে মুখ লুকিয়া বলিল, এ আমি জানি, কিন্তু ফেলে দিলে আর দোষ নেই না বৌদি? নারায়ণী তার মাথাটা বুকের মধ্যে চাপিয়া ধরিয়া বলিলেন, না, আর দোষ নেই। তার চোখ দুটি জলে ভিজিয়া উঠিল। মৃদুকণ্ঠে বলিলেন, হ্যাঁ রে রাম, আমি মরে গেলে তুই কী করবি? রাম সবেগে মাথা নাড়িয়া বলিল, যা, বলতে নেই। নারায়ণী অলক্ষী চক্ষির জল মুছিয়া ফেলিয়া বলিলেন, বুড়ো হলু, মরবো না রে। এবারে রাম পরিহাস বুঝিতে পারিয়া মুখ তুলিয়া সহাস্যে বলিল, তুমি বুড়ো বুঝি? একটি দাঁতও পড়েনি, একটি চুলও পাকেনি। নারায়ণী বলিলেন, চুল না পাকতে আমি নদীর জলে একদিন ডুবে মরবো, নাইতে যাব, আর ফিরে আসবো না। কেন বৌদি? তোর জ্বালায়। আমার মাকে তুই দেখতে পারিস নি, দিন রাত ঝগড়া করিস, সেই দিন তোরা টের পাবি, সেদিন আমি আর ফিরব না। কথাটা রাম বিশ্বাস করল না বটে, তথাপি মনে মনে শঙ্কিত হইয়া বলিল, আচ্ছা, আমি আর কিছু বলবো না, কিন্তু ও কেন আমাকে অমন করে বলে? বললি বা, উনি আমার মা, তোরও গুরুজন। আমাকে যেমন তুই ভালোবাসিস, ওকেও তেমনি ভালোবাসবি। বল, বাসবি? রাম আবার বৌদিদির বুকের মধ্যে মুখ লুকাইল। এইখানে মুখ রাখিয়া সে এক দীর্ঘ 13 বৎসর বাড়িয়া উঠিয়াছে। কেমন করিয়া সে এত বড় মিথ্যা কথা মুখে আনিবে? এই যে তাহার পক্ষে একেবারেই অসাধ্য। নারায়ণী আর্দ্রকণ্ঠে বলিলেন, মুখ লুকালে কি হবে, বল। ঠিক এই সময় দিগম্বরী দেখা দিলেন। কণ্ঠস্বরে মধু ঢালিয়া দিয়া বলিলেন,
কাজকর্ম নেই না রানী? দেওরকে নিয়ে সোহা করছে, নিজের ছেলেটা যে ওদিকে সারা হয়ে গেল। রাম তৎক্ষণাৎ মুখ তুলিয়া চাহিল, তাহার চোখ দুইটা হিংস্র সাপ্তের ন্যায় জ্বলিয়া উঠিল। নারায়ণী জোর করিয়া তাহার মুখ বুকের ভিতর টানিয়া লইয়া মাকে বলিলেন, ছেলেটা সারা হয়ে গেল কিসে কিসে? বেশ বলিয়াই দিগম্বরী প্রস্থান করিলেন। বানাইয়া বলিয়ার মতো একটা মিথ্যে কথাও তিনি খুঁজিয়ে পাইলেন না। রাম জোর করিয়া মাথা তুলিয়া বলিলেন, ও ডাইনির আমি গলা টিপে দেব। নারায়ণী তাহার মুখে হাত চাপা দিয়া বলিলেন, চুপ কর পাজি, মা হয় যে। দিন চারেক পরে একদিন ভাত খাইতে বসিয়া ও আ করিয়া বার দুই জল খাইয়া রাম ভাতের থালাটা টান মারিয়া ফেলিয়া দিয়া দাঁড়াইয়া উঠিয়া নাচিতে লাগিল, এই ডাইনি বুড়ি রান্না আমি খাবো না, কখনো খাবো না, ছালে মুখ জ্বলে গেল, বৌদি ও বৌদি। চিৎকার শুনিয়া নারায়ণী আনিক ফেলিয়া ছুটিয়া আসিয়া পড়িলেন। রাম রাগে কাঁদিয়া ফেলিল, আমি কখনো খাবো না, কখনো খাবো না, ওকে দূর করে দাও। বলিতে বলিতে ঝড়ের বেগে সে বাহির হইয়া গেল। নারায়ণী স্তম্ভিত হইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া কহিলেন, মা, বারবার বলি তরকারিতে এত ঝাল দিও না, অত ঝাল খাওয়া এবারে কারো অভ্যেস নেই। দিগম্বরী অগ্নিমিত্তি হইয়া কহিলেন, ঝাল আবার কোথায়? দুটি লঙ্কা দিলে শুধু গুলে দিয়েছি, এতে এত কাণ্ড। নারায়ণী বিরক্ত হইয়া বললেন, নাই দিলে মা দুটো লঙ্কা, কেউ যখন খায় না তখন। চুপ কর নারায়ণী, চুপ কর, রান্না শেখাতে আসিস নি, আমাকে চুল পাকালো এই করে, এখন পেটের মেয়ের কাছে রান্না শিখতে হবে, ঠিক আমাকে। নারায়ণী আর কোনো কথা না বলিয়া রান্নাঘরে গিয়া নূতন করিয়া রাধিভাত জোগাড় করিতে লাগিলেন। দিগম্বরী দুয়ারে পা ছড়াইয়া বসিয়া কপালে করাঘাত করিয়া উচ্চস্বরে কাঁদিয়া উঠিলেন, ভাই রে, কোথায় আছিস? একবার ডেকে নিয়ে আর সহ্য হয় না, যা মুখে আসে আমাকে তাই বলে গাল দেয় রে। আমি বুড়ি, আমি ডাইনি, আমাকে দূর করে দিতে বলে। আমি এমন মেয়ে জামাইয়ের ভাত খেতে এসেছি, আমার গলায় দেবার দড়ি চটে না, এর চেয়ে পথে ভিক্ষে করা শত গুণে ভালো। সুরো, আয় মা, আমরা যাই, এ বাড়িতে আর জলস্পর্শ করবো না। সুরধনী কাঁদো কাঁদো হইয়া মায়ের কাছে আসিয়া দাঁড়াইল। দিগম্বরী তাহার হাত ধরিয়া চলিয়ে যাইতে উদ্যত হইলেন। নারায়ণী বটি কাত করিয়া রাখিয়া উঠিয়া আসিয়া পথরোধ করিয়া দাঁড়াইল। দিগম্বরী কাঁদিয়ে কাঁদিয়ে বলিলেন, না না, আটকাস নেই, আমাদের নারায়ণী, যেতে দে, আমরা অনাহারে গাছতলায় মরবো সেও ভালো, কিন্তু তোদের ভাত খাবো না, তোদের ঘরে শোবও না। নারায়ণী হাত জোড়ো করিয়া কহিলেন, কার উপর রাগ করে যাচ্ছ মা? আমরা কি কোনো অপরাধ করেছি? দিগম্বরী কন্দন অধিকতর উচ্ছ্বসিত হইয়া উঠিল। নাকি সুরে কহিলেন, আমি কচি খুকি নই নারায়ণী, সব বুঝি, তোর ইশারা না থাকলে কি ওর কখনো অত সাহস হয়? আমি ডাইনি, আমাকে দূর করে দাও। আচ্ছা, তাই যাচ্ছি, আর তোদের আপদ বালাই গলগ্র পথ ছাড় বলছি। নারায়ণী মায়ের দুই পায়ে হাত দিয়া বলিলেন, মা, আজকের মতো মাফ করো। আচ্ছা, উনি আসুন, তারপর যা ইচ্ছা হয় করো। তারপর হাত ধরিয়া টানিয়া লইয়া গিয়া দুই পায়ে জল ঢালিয়া আঁচল দিয়া মুছাইয়া একটা পিঁড়ির উপর বসিয়া পাখা লইয়া বাতাস করিতে লাগলেন। ক্রোধটা তাহার তখনকার মতো শান্ত হইল বটে, কিন্তু দুপুরবেলা সামলাল আহারে বসিতেই তিনি কপাটের অন্তরালে ফুপাইয়া কাঁদিয়া উঠিলেন। প্রথমটা শ্যামলাল হতবুদ্ধি হইয়া চাহিয়া রহিলেন, পরে একটু একটু করে সমস্ত ব্যাপারটা অবগত হইয়া অর্ধভুক্ত অন্ন ফেলিয়া রাখিয়া উঠিয়া গেলেন। নারায়ণী বুঝলেন এরা কাহার উপরে। নৃত্যকালী সহ্য করতে পারিল না, বাড়ির মধ্যে সে চুলো স্পষ্ট বাঁধেনি। চট করিয়া বলিয়া বসল, দিদিমা, জেনে শুনে ইচ্ছে করে বাবাকে খেতে দিলে না, চোখের জল তা তোমার শুকিয়ে যাচ্ছিল না, না হয় মিনিট কয়েক পরেই বার করতে। দিগম্বরী মুখ কালি করিয়া নিরুত্তরে বসিয়া ফিরলেন। দুপুরবেলা রাম কোথা হইতে ঘুরিয়া ফিরিয়া আসিয়া এঘর ওঘর খুঁজিয়া তাহার বৌদিদির ঘরে আসিয়া দেখিল তিনি গোবিন্দকে লইয়া শুইয়া আছেন। ব্যাপারটা তাহার বড় ভালো বোধ হইল না, তথাপি আস্তে আস্তে বলিল, খিদে পায় যে। বৌদিদি কথা কহিলেন না। সে আরেকটু জোর করিয়া বলিল, কি খাবো? নারায়ণী শুইয়া থাকিয়া বলিলেন, আমি জানি নে, যা এখান থেকে। না, যাব না, আমার খিদে পায় না বুঝি। নারায়ণী মুখ ফিরিয়া রুষ্টভাবে বলিলেন, আমাকে জ্বালাতন করিস নি রাম, নিত্য আছে, তাকে বলগে। রাম আর কিছু না বলিয়া বাইরে আসিয়া নিত্যকে খুঁজিয়া বাহির করিয়া বলিল, খেতে দে নিত্য। নিত্য বোধ করি প্রস্তুত হইয়াই ছিল। এক বাটি দুধ আর কিছু মুড়ি আর 4-5টা নারিকেল নাড়ু আনিয়া দিল। রাম রাগিয়া উঠিয়া বলিল, এই বুঝি? নিত্য বলিল, ছোটবাবু,
ভালো চাও তো আজ আর হাঙ্গামা করো না। বাবু না খেয়ে কাছারি চলে গেছে, মা উপোস করে গোবিন্দকে নিয়ে শুয়ে আছে। গোলবাল শুনে যদি উঠে আসে তোমার অদেষ্টে দুঃখ আছে তা বলে দিচ্ছি। রাম তাহা দেখিয়া আসিয়াছিল, আর দ্বিরুক্তি না করে খানিকটা দুধ খাইয়া মুড়িও নাড়ু কচুরি ঢালিয়া লইয়া পুকুর ধারে গাছতলায় গিয়া বসিল। তাহার আহারে প্রবৃত্তি চলিয়া গিয়াছিল। বৌদি উপোস করিয়া আছে। সে অন্যমনস্ক হইয়া মুড়ি চিবাইতে চিবাইতে ভাবিতে লাগিল, তাহার মুনি ঋষিদের মতো কোনো একটা মন্ত্র জানা থাকলে এইখানে বসে এসে বৌদির পেট ভরাইয়া দিত। কিন্তু মন্ত্র না জানিয়া কী উপায় যে কী করা যায় ইহা সে কোনো মতে স্থির করিতে পারিল না। ফিরিয়া গিয়া তাহাকে খাইবার জন্য অনুরোধ করিতে তার লজ্জা করিতে লাগিল। তাছাড়া দাদা যে খায়নি অনুরোধ করিলেই বা কী হইবে। সে কোঁচর হইতে মুড়ি প্রভৃতি জলের উপর ছড়াইয়া ফেলিয়া দিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল। কেবল মনে হইতে লাগিল বৌদি উপোস করিয়া আছে। কথাটা সে মনে মনে যত রকম করিয়া আবৃত্তি করিল ততবারই তাহার মনের মধ্যে ছুঁচ ফুটিল। রাত্রে শ্যামলাল ভার্যাকে বলিলেন, আমার আর সহ্য হয় না, ওকে নিয়ে আর বাস করা চলে না। নারায়ণী অবাক হইয়া জিজ্ঞাসা করিলেন, কার কথা বলছো? রামের কথা। তোমার মা আমাকে 4-5 দিন ধরে ক্রমাগত বলছে রাম ওকে না হোক অপমান করছে। আমি 5 জন ভদ্রলোক ডেকে বিষয়াসে সমস্ত ভাগ করে ওকে আলাদা করে দেব। আমি আর পারিনি। নারায়ণী স্তম্ভিত হইয়া ক্ষণকাল বসিয়া থাকিয়া বলিলেন, রামকে আলাদা করে দেবে? ও কথা মুখেও এনে না। ও দুধের ছেলে, বিষয়াসে নিয়ে কী করবে শুনি? শ্যামলাল বিদ্রুপ করিয়া বলিলেন, দুধের ছেলেই বটে, আর বিষয় সম্মতি নিয়ে ও কী করবে সে ওই জানে। নারায়ণী বলিলেন, ও জানে না, আমি জানি। কিন্তু মা বুঝি তোমাদের 4-5 দিন ধরে ক্রমাগত ওই কথা বলে বেড়াচ্ছেন? শ্যামলাল একটু অপ্রতিভ হইয়া ইতস্তত করিয়া বলিলেন, না, উনি কিছু বলেননি। লোকেরও তো চোখ আছে গো, আমি নিজেকে কিছুই দেখতে পাইনি, তাই বুঝি তুমি মনে করো? নারায়ণী বলিলেন, না, আমি তা মনে করিনি। কিন্তু ওর কে আছে? কাকে নিয়ে ও পৃথক হবে? মা আছে না বোন আছে না একটা মাসি পিসি আছে? ওকে রেঁধে খাবে কে? শ্যামলাল বিরক্ত হইয়া বলিলেন, আমি ওসব জানিনি। মুখে বলিলেন বটে জানি না, কিন্তু অন্তরে জানিতেছিলেন। এত বড় সত্যটা না জানিয়ে পথ কোথায়? নারায়ণী কী কথা বলিতে গেলেন, কিন্তু তাহার ওষ্ঠাধর কাঁপিয়া উঠিল। তাই কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া নিজেকে সামলাইয়া লইয়া ভারী গলায় বলিলেন, দেখো, 13 বছর বয়সে মেয়েরা যখন পুতুল খেলে বেড়ায়, তখন মা আমার মাথায় এই সমস্ত সংসারটা ফেলে রেখে স্বচ্ছন্দে স্বর্গে চলে গেলেন। তিনি দেখছেন এবার আমি বইতে পেরেছি কিনা। রেঁধেছি, বেড়েছি, ছেলে মানুষ করেছি, লোক লৌকিকতা কুটুম্ব সংসার সমস্ত কি এই একটা মাথায় বইয়ে আর 26 বছরের আধ বুড়ো হয়েছি। এখন আমার ঘরকন্নার মধ্যে যদি হাত দিতে এসো, সত্যি বলছি তোমাকে, আমি নদীতে ডুব দিয়ে মরব। তখন আর একটা বিয়ে করে রামকে আলাদা করে দিয়ে যেমন ইচ্ছে তেমনি করে সংসার করো। আমি দেখতেও যাব না, বলতেও যাব না, কিন্তু এখন নয়। শ্যামলাল মনে মনে স্ত্রীকে ভয় করিতেন, আর কথা কহিলেন না। কথাটা এইখানেই সে রাত্রি বন্ধ হইয়া রহিল। পরদিন নারায়ণী রামকে কাছে বসাইয়া গভীর স্নেহে গায়ে হাত বুলাইতে বলিলেন, রাম, তোর এখানে আর থেকে কাজ নেই ভাই, তুই কোথাও আলাদা থাকতে যা, পারবি নি থাকতে? রাম তৎক্ষণাৎ সম্মত হইয়া একটা হাসিয়া বলল, পারবো বৌদি, তুমি, আমি, গোবিন্দ আর ভোলা। কবে যাওয়া হবে বৌদি? নারায়ণী নিরুত্তর হইয়া রহিলেন। ইহার পরে কি বলিবেন তুমি? কিন্তু রাম কথাটা থামিতে দিল না। সে উৎসাহিত হইয়া বলিলেন, কবে যাব বৌদি? তিনি সে কথার উত্তরে তাহার মুখটা বুকের উপর টানিয়া লইয়া বলিলেন, তোর বৌদিকে ছেড়ে একলা থাকতে পারবি নি? রাম মাথা নাড়িয়া বলিল, না। আর বৌদি যদি মরে যায়? যা। যা নয়, এখন বৌদির কথা শুনিস নি, তখন দেখতে পাবি। রাম প্রতিবাদ করিয়া বলিল, কখন তোমার কথা শুনিনি? নারায়ণী বলিলেন, কখন শুনিস তাই বল। কতদিন বলেছি আমার মাকে তুই অপমান করিসনি, তবু তাকে অপমান করতে ছাড়বিনি। কালও পড়েছিস। এবার আমি যেখানে 2 চোখ যায় চলে যাব, আমিও সঙ্গে যাব।
তুই কি টের পাবি কখন যাব? আমি লুকিয়ে চলে যাব, আর গোবিন্দ সে তোর কাছে থাকবে, তুই মানুষ করবি। না, আমি পারবো না বৌদি। নারায়ণী হাসিয়া বলিলেন, তোকে পারতেই হবে। তখন রাম সমস্ত কথাটা অবিশ্বাস করিয়া হো হো করিয়া হাসিয়া বলিল, সব মিথ্যে কথা, তুমি কোথাও যাবে না। মিছে নয়, সত্যি, দেখিস আমি চলে যাব। রাম অনুতপ্ত হইয়া বলিল, আর যদি তোমার সব কথা শুনি তাহলে? নারায়ণী হাসি মুখে বলিলেন, তাহলে যাব না, তোকে আর গোবিন্দকে মানুষ করতে হবে না। রাম খুশি হইয়া বলিল, আচ্ছা, আজ থেকে তুমি দেখো। 8-10 দিন বেশ নিরুপদ্রবে কাটিল। দিগম্বরী যে কটাক্ষ করিতেন না তাহা নয়, কিন্তু রাম রাগ করিত না। বৌদিদি সেদিনকার কথা ঠিক বিশ্বাস না করিলেও তাহার ভয় হইয়া গিয়াছিল। কিন্তু ভগবান বিরূপ, আবার দুর্ঘটনা ঘটিল। আজ দিগম্বরী তাহার পিতৃদেবের উদ্দেশ্যে 12টি ব্রাহ্মণ ভোজনের সংকল্প করিয়াছিলেন। পিতার প্রেতাত্মা এতদিন ছেলের বাড়িতে চুপ করিয়াছিল, কিন্তু এখন নাগ জামাইয়ের বাড়িতে যাতায়াত করিতে লাগিল, অবশ্য স্বপ্নে। তবু তাহাকে সন্তুষ্ট করা চাইত। সকালবেলা রাম আগ কষিতেছিল। ভোলা আসিয়া চুপি চুপি খবর দিয়া গেল, দাদা ঠাকুর, ভগা বাগদি তোমার কার্তিক গণেশকে চাপবার জন্য জাল এনেছে, দেখবে এসো। একটু বুঝাইয়া বলি, বহুদিনের পুরাতন গোটা 2 বড় গোছের রুই মাছ ঘাটের কাছে সর্বদাই ঘুরিয়া বেড়াইত। মানুষজনকে সে দুটো হাদও ভয় করিত না। রাম বলিত, এরা তার পোষা মাছ, এবং নাম দিয়েছিল কার্তিক গণেশ। এবার আর এমন কেহ ছিল না যে ব্যক্তি কার্তিক গণেশের অসাধারণ রূপগুণের বিবরণ রামের কাছে শুনি নাই এবং তাহার অনুরোধে একবার দেখিতে আসে নাই। কিন্তু কি যে তাহাদের বিশেষত্ব তাহা কেবল সেই জানিত, এবং কে কার্তিক কে গণেশ শুধু সেই চিনিত। ভোলাও সবসময় ঠাহর করিতে পারিত না বলিয়া রামের কাছে কান মোড়া খাইত। নারায়ণী হাসিয়া বলিতেন, রামের কার্তিক গণেশ কাজে লাগবে আমার শ্রাদ্ধের সময়। ভোলার খবরটা রামকে কিছু মাত্র বিচলিত করিল না। সে স্লেটের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিল, একবার চেপে মজা দেখুক না, জাল ছিঁড়ে তারা বেরিয়ে যাবে। ভোলা কহিল, না দা ঠাকুর, আমাদের জাল নয়, ভগা জেলেদের মোটা জাল চেয়ে এনেছে, সে ছিঁড়বে না। রাম স্লেট রাখিয়া বলিল, চল তো দেখি। পুকুর ধারে আসিয়া দেখিল তাহার কার্তিক গণেশের বিরুদ্ধে সত্যই ষড়যন্ত্র চলিতেছে। ভগা ঘাটের কাছে জলে কতকগুলি মুড়ি ভাসাইয়া দিয়া জাল উদ্যত করিয়া প্রস্তুত হইয়া আছে। রাম আসিয়া তাহাকে একটা ধাক্কা মারিয়া বলিল, হতভাগা, মুড়ি দিয়ে আমার মাছ ডাকছ? ভগা কাঁদো কাঁদো হইয়া বলিল, বড়বাবু হুকুম দিয়ে গিয়েছেন, অন্য মাছ আর পাওয়া গেল না দা ঠাকুর। রাম তাহার হাত হইতে জাল ছিনাইয়া লইয়া টান মারিয়া ফেলিয়া বলিল, যা দূরা। ভগা জাল তুলিয়া লইয়া আস্তে আস্তে চলিয়া গেল। রাম ফিরিয়া আসিয়া পুনর্বার স্লেট পেন্সিল লইয়া বসিল। সে কাহার উপর রাগ করিবে না প্রতিজ্ঞা করিয়াছিল। দিগম্বরী আজ সকাল সকাল আহ্নিক সারিয়া লইতেছিলেন। নিত্য আসিয়া খবর দিল, মাছ পাওয়া গেল না দিদিমা, ছোটবাবু ভগা বাগদাকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছে। এই মাছ দুইটার উপর দিগম্বরীর লুব্ধ দৃষ্টি ছিল। বড় রুই মাছের মুড়ার সম্বন্ধে বিধবার মনের ভাব অনুমান করিতে নাই। সুতরাং লোভ তাহার নিজের জন্য নয় বটে, কিন্তু নিজের কোনো একটা কাজে স্বহস্তে রাঁধিয়া সৎ ব্রাহ্মণের পাতে দিয়া পুণ্য খ্যাতি অর্জন করিবার বাসনা অনেক দিন হইতে মনে মনেই পোষণ করিতেছিলেন। কাল জামাইয়ের মত লইয়া, অর্থাৎ কার্তিক গণেশ সম্বন্ধে আভাস মাত্র না দিয়া জেলেদের মোটা জাল চাহিয়া আনিয়া প্রজা ভগাবাগ দিকে 4 আনা বকশিস কবল করিয়া সমস্ত আয়োজন এক রূপ সম্পূর্ণ করিয়াই রাখিয়াছিলেন। আজ সকালেও সেই 2টা প্রাণীকে ঘাটের কাছে ঘুরিতে ফিরিতে দেখিয়া নিশ্চিন্ত ভীত চিত্তে জবে বসিয়াছিলেন। এমন সময় এরূপ দুঃসংবাদ তাহাকে হিতাহিত জ্ঞান শূন্য করিয়া তুলিল। তাহার দাঁত কিরমির করা অভ্যাস ছিল। তিনি অকস্মা দাঁতে দাঁত ঘষিয়া গলার মালাটা উঁচু করিয়া ধরিয়া বলিয়া উঠিলেন, ওরে কি শত্রুর আমার, কবে ছোড়া মরবে রে, আমার হাড়ে বাতাস লাগবে, বাসি মুখে এখনো জল দিইনি ঠাকুর, যদি সত্যি হও যেন তেরাত্তি না পোহায়।
কাছে বসিয়া নারায়ণী তরকারি কুটিতেছিলেন। তিনি বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া চেঁচায় উঠিলেন, মা! শুনিয়াছি সন্তানের মুখে মাতৃ সম্বোধনে তুলনা না। নারায়ণীর মুখে মাতৃ সম্বোধনে আজ বোধ করি তুলনা ছিল না। ওই এক অক্ষরের ডাকে দিগম্বরীর বুকে রক্ত হিম হইয়া গেল। কিন্তু নারায়ণী আর কিচ্ছুটি বলতে পারিলেন না। দেখিতে দেখিতে তাহার দুই গণ্ড বাহিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। ক্ষণিক পরে চোখ মুছিয়া যেখানে রাম পড়া তৈরি করিতেছিল সেইখানে আসিয়া দাঁড়াইলেন। কঠোরস্বরে প্রশ্ন করিলেন, তুই ভগাবাগদিকে মেরে হাঁকিয়ে দিয়েছিস? রাম চমকিয়া স্লেট হইতে মুখ তুলিয়া এক মুহূর্তে তার মুখের পানে চাহিয়া দেখিল এবং জবাব দেবার লেশমাত্র চেষ্টা না করিয়া ওদিকে দরজা দিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। নারায়ণী ভিতরের কথা জানিতে পারিলেন না। ফিরিয়া আসিয়া ভগাবাগদিকে ডাকিয়া আনিলেন এবং মাছ ধরিয়া আনিতে হুকুম দিলেন। হুকুম পাইয়া ভগা জাল লইয়া আড়াল এবং অবিলম্বে এক প্রকাণ্ড রুই ঘাড়ি করিয়া আনিয়া ধরাস করিয়া উঠানের মাঝখানে ফেলিয়া দিল। নারায়ণী রান্নাঘরে দরজায় দাঁড়াইয়া মাছ দেখে এখন শিউরিয়া উঠিলেন। শঙ্কিত হইয়া কহিলেন, ওরে, একে খাটে ধরিস নি তো? এ রামের কার্তিক গণেশ নয় তো? ভগা এত শীঘ্র এত বড় মাছ আনিতে পারিয়া বাহাদুরি করিয়া বলিল, আগে হ্যাঁ মা ঠাকুরন, এ ঘেটো রুই, বড় জবর রুই। দিগম্বরী আঙুল দিয়া দেখাইয়া বলিলেন, মা ঠাকুরন এনারই ধরতে বলে দিছিল। নারায়ণী স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিলেন। নৃত্যকারী যদিও রামের উপর সদয় নয়, তবু মাছ দেখিয়া সে রাগিয়া উঠিল। দিগম্বরীকে বলিল, আচ্ছা দিদিমা, পাড়ার লোকে জানে ছোটবাবু কার্তিক গণেশের কথা, তুমি কি বলে এ মাছ ধরতে বলে দিলে? 2-3টে পুকুরে কি আর মাছ ছিল না? 10টা লোক খাবে, তা এতটা আদমনি মাছই বা কী হবে? লুকিয়ে ফেলো ওকে, কোথায় গেছে তিনি, এক্ষুনি এসে পড়বে। দিগম্বরী মুখ ভারী করিয়া বলিলেন, জানি নে বাপু অত শত, একটা মাছ ধরেছে তো 7 গোষ্ঠী মিলে করছে কি দেখো না, একে লুকিয়ে ফেলবি, বামুন খাবে না? নিত্য বলিল, তোমার বামুন খাবে 2-2:30টার সময়, ঠিক সময় আছে। ছোটবাবু আগে স্কুলে যা, না হলে আজ আর কেউ বাঁচবে না। ও মা, ফোলাই যে দাঁড়িয়েছিল সে গেল কোথায়? সে বুঝি তবে খবর দিতে ছুটেছে। যাহাই করো মা, আর দাঁড়িয়ে থেকো না। ভগা 4 আনা পয়সার লোভে জাল চাহিয়া আনিছিল। ব্যাপার দেখিয়া নগদ আদায়ের আশা ছাড়িয়া জাল লইয়া প্রস্থান করিল। প্রয়োজন হইলে কখন কোন স্থানে রামকে পাওয়া যাইবে ভোলা তাহা জানিত। সে ছুটিয়া গিয়া বাগানের উত্তরধারে পেয়ারাতলায় আসিয়া উপস্থিত হইল। রাম একটা ডালের উপর বসিয়া পা ঝুলাইয়া পেয়ারা চিবাইতেছিল। ভোলা হাঁপাইতে হাঁপাইতে বলিল, দেখবে সুধা ঠাকুর, ভগা তোমার কার্তিককে মেরেছে। রাম চিবানো বন্ধ করিয়া বলিল, যা, সত্যি দা ঠাকুর, মা হুকুম দিয়ে ধরিয়েছে, এখনো উঠোনে পড়ে আছে, দেখবে চলো। রাম ঝুপ করিয়া লাফাইয়া পড়িয়া দৌড়িল এবং ঝড়ের বেগে ছুটিয়া আসিয়া উঠানের মাঝখানে একেবারে থমকিয়া দাঁড়াইয়া চিৎকার করিয়া উঠিল, ওগো, এই তো আমার গণেশ! বৌদি, তুমি হুকুম দিয়ে আমার গণেশকে ধরালে। বলিয়ায় মাটির উপর উপর হইয়া কাটা ছাগলের মতো সে পা ছুঁড়িতে লাগিল। শোকটা যে তাহার কিরূপ সত্য, কিরূপ দুর্দম, সে বিষয়ে দিগম্বরীও বোধ করি সংশয় রহিল না। তাহাকে খাওয়াইবার জন্য রাত্রে নারায়ণী টানাটানি করিতে লাগিল। রাম তাহার হাত ছুঁড়িয়া ফেলিয়া দিল এবং সমস্ত দিন উপবাসের পর গোটা 5-6 ভাত মুখে দিয়া উঠিয়া গেল। দিগম্বরী আড়ালে আড়ালে দাঁড়াইয়া জামাইকে বললেন, তুমি একবার বলো নারায়ণী খাবে না নইলে। সে সারাদিন উপোস করে আছে। শ্যামলাল জিজ্ঞাসা করলেন, উপোস কেন? দিগম্বরী কান্নার অভাবে কণ্ঠস্বর করুণ করিয়া বলিলেন, আমার 100 ঘাট হয়েছে বাবা, কিন্তু কেমন করে জানবো বলো? পুকুর থেকে বামুন ভোজনের জন্য একটা মাছ ধরালে মহাভারত অশুদ্ধ হয়ে যায়। শ্যামলাল বুঝিতে না পারিয়া ডাকলেন, নিত্য, কি হয়েছে রে? নিত্য আড়াল হইতে বলল, সেটা ছোটবাবুর গণেশ। শ্যামলাল চমকিত হইয়া বলিয়া উঠলেন, রেমুর কার্তিক গণেশের একটা নাকি? নিত্য বলিল, হ্যাঁ। আর বলিতে হইল না। তিনি আগাগোড়া ব্যাপারটা বুঝিয়া লইয়া বলিলেন, রাম খায়নি বুঝি? নিত্য বলিল, না। শ্যামলাল কহিলেন, তবে আর খেতে বলে কি হবে? সে খায়নি, ও খাবে কি? দিগম্বরী বলিতে লাগলেন, এমন কাণ্ড হবে জানলেই বামুন খাওয়াবার কথাও তুলতুম না বাবা। ও নিজে কেনই বা হুকুম দিয়ে মাছ ধরালে? কে
কেনই বা এমন করছে তা ওই জানি। আমি তো চুপ করেই ছিলাম, তবু সব দোষ যেন আমারই। আমাদের না হয় আর কোথাও পাঠিয়ে দাও বাবা, এখানে এক দণ্ডও থাকতে আর ভরসা হয় না। একটুখানি চুপ করিয়া রীতিমতো কান্নার সুরে পুনরায় শুরু করলেন। কপালে আমার এমন করে যদি নাই পড়বে, অমন ভাই বা মরবে কেন? আমাকে এবার লাথি ঝাঁটা খেয়ে এখানে থাকতে হবে কেন? বাবা, আমরা নিতান্ত নিরুপায়, তাই জোর হাত করে বলছি, আমাদের একটা কিছু উপায় তোমাকে করে দিতে হবে। শ্যামলাল ব্যস্ত হইয়া উঠলেন, কিন্তু হ্যানা কিছুই বলিতে পারিলেন না। নারায়ণী আড়ালে দাঁড়াইয়া নিজে মায়ের এই নির্লজ্জ ঠকামার লজ্জে মরমে মরিয়া যাইতে লাগিলেন। তিনি ফিরিয়া আসিয়া রামী রুদ্ধ দরজায় ঘা দিয়া ডাকিলেন, লক্ষ্মী, মানিক আমার, দোরটা একবার খুলে দে। রাম জাগিয়াছিল, কিন্তু সাড়া দিল না। নারায়ণী আবার ডাকলেন, ওঠ, দোর খোল। এবারে চেঁচাইয়া বলিল, না, খুলব না, তুমি যাও, তোমরা সবাই আমার শত্রু। আচ্ছা তাই, তুই দোর খোল। না না না, আমি খুলব না। সত্যই সে রাত্রি কপাট খুলিল না। শ্যামলাল ঘরের ভিতর হইতে সমস্ত শুনিতে পাইয়াছিলেন। নারায়ণী ঘরে আসিতে বলিলেন, হয় একটা উপায় করো, নয় যেখানে ইচ্ছে আমি চলে যাব। এত হাঙ্গামা আর বরদাস্ত হয় না। নারায়ণী নিরুত্তর হইয়া ভাবিতে লাগিলেন। তাহার পরদিন কাটিয়া গেল। যখন রামের রাগ পড়িতে চাহিল না, তখন নারায়ণী ভিতর ভিতর ক্ষুব্ধ বিরক্ত হইয়া উঠিতে লাগিল। আজ সন্ধ্যা হয়, তবু সে স্কুল হইতে ফিরল না দেখিয়া নারায়ণী উৎকণ্ঠিত ক্রোধে অধীর হইয়া উঠিতেছিলেন। এমন সময় দিগম্বরী নদী হইতে গা ধুইয়া সংসারী সংবাদ লইয়া রামের অমঙ্গল কামনা করিয়া বড় মেয়ে সৃষ্টি ছাড়া মতিবুদ্ধির অবশ্যম্ভাবী ফলাফল প্রতিবাসীদের কাছে ঘোষণা করিয়া শোকে তাপে অসময়ে অল্প বয়সে নিজের মাথার চুল পাকাইবার কারণ দর্শাইয়া নিজেকে বড় মেয়ে নারায়ণী প্রায় সমবয়সী বলিয়া প্রচার করিয়া ভাইয়ের সংসারে কী রূপে সর্বময়ী ছিলেন তার বিশ্বাসযোগ্য ইতিহাস বলিয়া ধীরে সুস্থে বাড়ি ফিরিতেছিলেন। এমন সময় পথিমধ্যে এক কাণ্ড শুনিয়া তিনি যেন বাতাসে উড়িতে উড়িতে বাড়ি আসিয়া পৌঁছলেন। উঠোনে পা দিয়া উৎকণ্ঠে বলিয়া উঠলেন, তোর গুণধর দেওরের কাণ্ড শুনেছিস নারায়ণী? নারায়ণী ভয় বিবর্ণ হইয়া গিয়া বলিলেন, কি কাণ্ড? দিগম্বরী বলিলেন, তারা থানায় গেছে, যাবে তো। যে বচ্চার ছেলে বাবা, এমনটি 7 জন্মে দেখিনি, এখন জেলে যা। তার মুখে চোখে আহ্লাদ যেন উছলিয়া পড়িতে লাগিল। নারায়ণী সে কথায় জবাব না দিয়া ডাকলেন, নিত্য, রাম এখনো এলো না কেন? একবার ভোলাকে পাঠিয়ে দিয়ে খুঁজে আনুক। দিগম্বরী বলিলেন, আমি সে সমস্তই শুনে এলুম। নিত্য শুনিবার আগ্রহে হাঁ করিয়া দাঁড়াইল। নারায়ণী তাড়া দিয়া উঠিলেন, দাঁড়িয়ে থাকলি যে, কথা কানে গেল না বুঝি? নিত্য ব্যস্ত হইয়া চলিয়া গেল। দিগম্বরী কণ্ঠস্বর উদ্বেগ টানিয়া আনিয়া বলিলেন, কি হয়েছে জানিস না রানী? তুমি বিলের কাপড় ছাড়ো গে মা, তারপরেই না হয় বলো, বলিয়া তিনি অন্যত্র চলিয়া গেলেন। দিগম্বরী অবাক হইয়া মনে মনে বলিলেন, বাস রে, মেয়ের রাগ দেখো, এমন একটা কাণ্ড আনুপূর্বিক বলিতে না পাইয়া তাহার পেট ফুলিতে লাগিল। সে কাণ্ডটা সংক্ষেপে এই, গ্রামের স্কুলে জমিদারের এক ছেলে পড়িত। আজ টিফিনের সময় তাহার সহিত রামের তর্ক বাজিল। বিষয়টা জটিল, তাই মীমাংসা না হইয়া মারামারি হইয়া গেল। জমিদারের ছেলে বলিয়াছিল, শাস্ত্রে লেখা আছে, শ্মশানকালী রক্ষাকালীর চেয়ে অধিক জাগ্রত, কেননা শ্মশানকালীর জীব বড়। রাম প্রতিবাদ করিয়া বলিল, না, শ্মশানকালীর জীব একটু চওড়া বটে, কিন্তু অত বড়ও নয়, অমন রাঙাও নয়। কিছুদিন পূর্বে পাড়ার চাঁদা করিয়া রক্ষাকালীর পূজা হইয়া গিয়াছিল, সেই স্মৃতি রামের মনে উজ্জ্বল ছিল। জমিদারের ছেলে রামের কথা অস্বীকার করিয়া নিজের করতল তুলিয়া ধরিয়া বলিল, রক্ষাকালীর জীব এতটুকু। রাম ক্রুদ্ধ হইয়া বলিল, কি, অতটুকু? কক্ষণ না, এই এত বড়। অতটুকু জীব হলে কি কখনো পৃথিবী রক্ষা করতে পারে? পৃথিবী রক্ষা করে বলেই তো তার রক্ষাকালী নাম। তারপর 2-1 কথা, তারপর ঘুষাঘুষি। জমিদারের ছেলের গায়ে জোর ছিল কম, সুতরাং মার সেই বেশি খাইল। নাক দিয়া ফোঁটা 2 রক্ত বাহির হইল। এই ক্ষুদ্র স্কুলের জীবনে এত বড় কাণ্ড ইতিপূর্বে ঘটে না। যে জমিদারের স্কুল, তাহারই পুত্রের নাকে রক্ত। অতএব হেডমাস্টার নিজে স্কুল বন্ধ করিয়া ছেলেটিকে লইয়া দরবার করিতে ছুটিলেন।
বলা বাহুল্য রামলাল বহু পূর্বেই অন্তর্ধান হইয়াছিল। ভোলা ফিরিয়া আসিয়া বলিল, দা ঠাকুরকে পাওয়া গেল না। অনতিকাল পরে শ্যামলাল মুখ কালি করিয়া বাড়ি আসিলেন। উঠানে দাঁড়াইয়া বলিলেন, ওগো শুনছ, এ গ্রাম থেকে বাঁশ উঠাতে হলো দেখছি। চাকরি করে 2 পয়সা ঘরে আনছিলুম, তাও বোধ করি এবার ঘুচল। নারায়ণী ভাড়া হইতে বাহির হইয়া একটা চৌকাঠে ভর দিয়া শুষ্ক কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, তারা থানায় গেছেন না? শ্যামলাল ঘাড় নাড়িয়া বলিলেন, বাবু শীততুল্য লোক, তাই মাপ করেছেন, কিন্তু আরও 5 জন আছে তো। দিন দিন একটা নতুন ফ্যাসাদ তৈরি হলে কি করে গ্রামে বাস করি বলো? রাম কই? নারায়ণী বলিলেন, সে এখন আসেনি, বোধ করি ভয়ে পালিয়েছে। শ্যামলাল গভীর হইয়া বলিলেন, পালালেও তার সঙ্গে আর সম্পর্ক নেই, না পালালেও নেই। সে সৎমার ছেলে, লোকে নিন্দে করবে তাই তো এতদিন কোনো মতে সহ্য করেছিলাম, কিন্তু আর নয়, এখন নিজের প্রাণ বাঁচাতে হবে। দিগম্বরী রান্নাঘরে বারান্দা হইতে বলিলেন, নিজের ছেলেটার পানেও তো চাইতে হবে। শ্যামলাল উৎসাহিত হইয়া বলিলেন, হবে না মা, নিশ্চয়ই হবে। তাই কাল পাড়ার 5 জন ভদ্রলোক ডেকে বিষয় সম্পত্তি আলাদা করে ফেলব। আর তোমাকেও বলে রাখলুম, এ নিয়ে ওকে বকাঝকা করবার দরকার নেই। ও যা ভালো বোঝে তাই করে। ভালো বুঝেছে, মনিবের ছেলের গায়ে হাত তুলেছে। দিগম্বরী মনে মনে পরমানন্দিত হইয়া বলিলেন, নারায়ণী কেন যে ওকে শাসন করতে যায়, আমার তো দেখে ভয়ে বুক কাঁপে। যে কুমার ছেলে, ও আমাকেই যখন অপমান করে তখন ওকে অপমান করে ফেলবে, এ কি বেশি কথা? আমি বলি, মন নিজের মান নিজের ঠান, রামের কথাই থেকো না। শ্যামলাল শ্বশুর এই কথাটায় আর সায় দিতে পারলেন না, বোধ করে চক্ষু লজ্জা হইল। বললেন, যায়, ওকে শাসন করবার দরকার নেই। নারায়ণী পাথরের মূর্তির মতো নির্বাক নিশ্চল হইয়া সমস্ত শুনিলেন, একটা কথারও জবাব দিলেন না। তারপর ধীরে ধীরে নিজের কাজে চলিয়া গেলেন। ঘণ্টাখানিক পর নিত্য আসিয়া চুপি চুপি বলিল, মা, ছোটবাবু ঘরে এসেছে। নারায়ণী নিঃশব্দে উঠিয়া গিয়া রামের ঘরের মধ্যে ঢুকিয়া কবাট বন্ধ করিলেন। রাম খাটের উপর চুপ করিয়া বসিয়া কি ভাবতেছিল। দরজা বন্ধ করার শব্দে চমকিয়া মুখ তুলিয়া দেখিল, বৌদিদি দ্বার রুদ্ধ করিয়া দিয়েছেন এবং ঘরের কোণে তাহারই একগাছা পাতলা বেতের ছড়ি ছিল, তাহাই তুলিয়া লইতেছেন। সে তৎক্ষণাৎ লাফাইয়া খাটের ওধারে গিয়া দাঁড়াইল। নারায়ণী ডাকিলেন, এদিকে আয়। রাম হাত জোড়ো করিয়া বলিল, আর করব না বৌদি, এই বাড়িটি ছেড়ে দাও। নারায়ণী কঠিন হইয়া বলিলেন, এলে কম মারব, কিন্তু না এলে এই বেত তোর পিঠে ভাঙব। রাম তথাপি নড়িল না, সেইখানে দাঁড়াইয়া মিনতি করিতে লাগিল, 3 সত্যি করছি বৌদি, আর কোনো দিন করব না, কান মলছি বৌদি। নারায়ণী খাটের উপর ঝুঁকিয়া পড়িয়া সপাত করিয়া এক ঘা বেত তাহার ঘাড়ের উপর বসাইয়া দিলেন। তাহার বেতের পর বেত পড়িতে লাগিল। প্রথমটা সে ওদিকে দ্বার খুলিয়া পলাইবার চেষ্টা করিল, তারপর ঘরময় ছোটাছুটি করিয়া আত্মরক্ষার চেষ্টা করিল, শেষে পায়ের তলায় পড়িয়া চেঁচাইতে লাগিল। নিত্য পিছনে আসিয়া আনলার ফাঁক দিয়ে দেখিতেছিল, কাঁদিয়া বলিল, মা ছেড়ে দাও মা, আমি খাট মানছি। দিগম্বরী খিঁচাইয়া উঠা বলিনি, তুই সব কাছে কথা বলতে চাস কেন বলতো? শ্যামলাল ঘরের ভিতর হইতে ডাকিয়া বলিলেন, কি হচ্ছে ও, সারা রাত ছেঁগামে নাকি? নারায়ণী বেত ফেলিয়া বলিলেন, মনে থাকে যেন। রাম ভাত খাইতে বসিয়াছিল। দিগম্বরী আড়ালে বসিয়া সুর তুলিয়া বলিলেন, অত বড় ছেলেকে অমন করে মারা কেন? ওর বড় ভাই কোনোদিনও গায়ে হাত তোলে না। নিত্য কাজ করিতে করিতে বলিল, তুমি কম নাও দিদিমা, তুমি তো সব কথা মাকে এসে লাগাও। সে রাত্রে অত মার তার মোটেই ভালো লাগে না। রাম শুনিয়া চোখ পাকাইয়া বলিল, ডাইনি বুড়ি আমাদের সব খেতে এসেছে। দিগম্বরী চেঁচিয়া উঠলেন, নারায়ণী শুনে যা তোর দেওরের কথা। নারায়ণী স্নান করিতে যাইতেছিলেন। ফিরিয়া আসিয়া ক্লান্তভাবে বলিলেন, পারিনি মা আর কথা শুনতে, সত্যি বলছি নিত্য, মরণ হলে আমার হাড় জোড়ায়, আর সহ্য হচ্ছে না। ওরে ও বাদর, এখনই তোর পিঠের দাগ মিলয়নি, এর মধ্যে সব ভুলে গেলি? রাম জবাব দিল না, ভাত খাইতে লাগিল। নারায়ণী আর কোনো কথা না বলিয়া স্নান করিতে চলিয়া গেলেন। উঠোনের উপরে একটা পেয়ারা গাছ ছিল। ভাত খাইয়া রাম তাহার উপর উঠিল এবং নির্বিচারে কাঁচা পাকা পেয়ারা চর্বণ করিতে লাগিল। কোনোটার কতকটা খাইল, কোনোটার একটু কামড়াইয়া ফেলিয়া দিল। নিতান্ত কাঁচাগুলো নিরক্ত ছিঁড়িয়া এদিক ওদিক ছুড়িয়া ফেলিতে লাগিল। দেখিয়া দিগম্বরী গা জ্বালা করিতে লাগিল। নারায়ণী বাড়িতে নাই,
তিনি আর সহ্য করিতে না পারিয়া বলিলেন, তোমার জন্য ও বাছা পাকা পেয়ারা দাঁতে কাটবার জো নেই, কাঁচাগুলো নষ্ট করে কি করছে? রাম কোনোদিনই তাহার কথা সইতে পারিত না। বিশেষ এইমাত্র নেত্রর কাছে মার খাইবার কারণ জানিতে পারিয়ার আগে ফুলিতেছিল। গাছের উপর হইতে চেঁচিয়া বলিল, বেশ করছি বুড়ি। এই বিশেষান্ত দিগম্বরী সবচেয়ে অপছন্দ ছিল। মুখ বিকৃত করিয়া বলিলেন, বুড়ি বেশ করছো? আচ্ছা আসুকছি, যেমন কুকুর তেমনি মুগুর হওয়া চাইতো। কি বেহায়া! মার খেয়ে পিঠে চামড়া উঠে গেছে, তবু লজ্জা হলো না। রাম উপর হইতে বলিল, ডাইনি বুড়ি। ডাইনি বুড়ি? যত বড় মুখ না তত বড় কথা, পাজি হারামজাদা, নাপ বলছি। রাম বলিল, নাপবো কেন? তোমার বাবার গাছ? দিগম্বরী খেপিয়া উঠলেন, চিৎকার করিয়া বলিলেন, বাপ তুললি? শুনলি না তো? শুনলি? ঠিক সেই সময় নারায়ণী ঘাট হইতে আসিয়া পড়িলেন। গাছের উপর দৃষ্টি পড়িতেই বলিলেন, ভাত খেয়ে স্কুল গেলি না, গাছে চড়েছিস যে? রাম ভাবিয়া রাখিয়াছিল গাছের উপর হইতে দূরে বৌদিকে আসিতে দেখিয়া সে নামাইয়া পলাইবে, কিন্তু ঝগড়ায় ব্যস্ত থাকায় পথের দিকে নজর করে না। বৌদিদি একেবারে উঠোনে আসিয়া দাঁড়াইয়াছে। সে সবাই বলিল, পেয়ারা খাচ্ছি। তা তো খাচ্ছিস, স্কুলে গেলি নাই? আমার পেট কামড়াচ্ছে যে। নারায়ণী জ্বলিয়া উঠিয়া বলিলেন, তাই ভাত খেয়ে উঠে কাঁচা পেয়ারা চিবাচ্ছ? দিগম্বরী মেয়ের গলা শুনিয়া ছুটি আসিয়া বলিলেন, হারামজাদা ছোড়া, আমার বাপ তুলি বলে নাববো কেন তোর বাপের গাছ? নারায়ণী চোখ তুলিয়া বলিলেন, বলেছিস? রাম চোখ মুখ কুঞ্চিত করিয়া বলিল, না বৌদি, বলিনি। দিগম্বরী চেঁচাইয়া উঠিলেন, বলিসনি হারামজাদা? নিত্য সাক্ষী আছে। তারপর মুখ বিকৃত করিয়া সানুনাসিক সুর করিয়া বলিতে লাগলেন, সেদিন যখন বেতের উপর বেত পড়েছিল তখন আর কাঁদবো না বৌদি, পায়ে পড়ি বৌদি, মরে গেলুম বৌদি, চেপে ধরলে চিচি কর আর ছেড়ে দিলে লাম্মার হারামজাদা। রাম আর সহ্য করিতে পারিল না। তার হাতে একটা বড় কাঁচা পেয়ারা ছিল, ধাঁ করিয়া ছুঁড়িয়া মারিল। সেটা দিগম্বরকে স্পর্শ করিল না। নারায়ণীর ডান ভুরু পড়ে গিয়া সজোরে আঘাত করিল। এক মুহূর্তের জন্য চোখে অন্ধকার দেখিয়া তিনি সেখানে বসিয়া পড়িলেন। দিগম্বরী ভয়ঙ্কর চেঁচামেচি করিয়া উঠিলেন। নিত্য কাজ ফেলিয়া ছুটিয়া আসিল। রাম গাছ হইতে লাফাইয়া পড়িয়া ঊর্ধ্বশ্বাসে দৌড় মারিল। দুপুরবেলা শ্যামলাল স্নানাহার করিতে আসিয়া দেখলেন বিষম কাণ্ড। নারায়ণী নির্জীবীর মতো বিছানায় পড়িয়া আছেন, তাহার ডান চোখ ফুলিয়া ঢাকিয়া গিয়াছে। তাহার উপর ভিজা ন্যাংরার পটি বাঁধিয়া নিত্য পাখা লইয়া বাতাস করিতেছে। দিগম্বরী আজ আর আড়ালে গেলেন না, সামনেই চিৎকার করিয়া কাঁদিয়া বলিলেন, রাম ফিরে ফেলছে নারায়ণীকে, রাম মেরে ফেলছে নারায়ণীকে। শ্যামলাল চমকাইয়া উঠলেন, কাছে আসিয়া আঘাত পরীক্ষা করিয়া দেখিল। কঠিনভাবে স্ত্রীকে বলিলেন, আজ তোমাকে আমি দিব্যি দিচ্ছি, যদি ওকে খেতে দাও, যদি কোনোদিনও কথা কও, যদি কোনো কথায় থাকো, সেই দিন যেন তুমি আমার মাথা খাও। নারায়ণী শিহরিয়া উঠিয়া বলিলেন, চুপ করো, চুপ করো, ও কথা মুখে এনো না। শ্যামলাল বলিলেন, আমার এত বড় দিব্যি যদি না মানো, সেই দিন যেন তোমাকে আমার মরা মুখ দেখতে হয়, বলিয়া ডাক্তার ডাকিয়া আনিতে নিজেই চলিয়া গেলেন। সমস্ত দিন নদীর ধারে ধারে বেড়াইয়া বসিয়া দাঁড়াইয়া অসম্ভব কল্পনা করিয়া রাম সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া বাড়ি ঢুকিল। দেখিল উঠানের মাঝখানে ছেঁচা বাঁশের বেড়া দিয়া বাড়িটিকে দুই ভাগ করা হইয়াছে। নাড়া দিয়া দেখিল বেশ শক্ত, ভাঙা যায় না। রান্নাঘরে আলো জ্বলিতেছিল। চুপি চুপি মুখ বাড়াইয়া দেখিল সেখানে ওই ব্যবস্থা করা হইয়াছে। ঘরে কেহ নাই, শুধু একরাশ পিতল কাঁসার বাসন মেঝের উপর পড়িয়া আছে। ব্যাপারটা যে কি তাহা ঠিক না বুঝিতে পারিয়া সকালবেলায় কাণ্ডটার সহিত কেমন করিয়া যেন যোগ রহিয়াছে তাহা অনুমান করিয়া তাহার বুক শুকাইয়া উঠিল। তখন ফিরিয়া সে চুপ করিয়া তাহার নিজের ঘরের মধ্যে বসিয়া পাটির অপর খণ্ডের গতিবিধি শব্দ সারা শুনিতে লাগিল। ইতিপূর্বে তাহার যে অত্যন্ত ক্ষুধাবোধ হইয়াছিল, এখন সে কথাও ভুলিয়া গেল। রাত্রি তখন বোধহয় 9টা। সে ঘুরিয়া গিয়া খিড়কির দরজায় ঘা দিতেই নিত্য কপাট খুলিয়া দিয়া সরিয়া দাঁড়াইল। রাম জিজ্ঞাসা করিল, বৌদি কোথায় রে নিত্য? ঘরে শুইয়া আছে। রাম ঘরে ঢুকিয়া দেখিল বৌদি খাটের উপর শুইয়া আছেন এবং নিচে মাদুর পাতিয়া দিগম্বরী ছোট মেয়েকে লইয়া বসিয়া আছে। গোবিন্দ খেলা করিতেছিল। ছুটিয়া আসিয়া কাকার হাত ধরিয়া ঝুলিতে ঝুলিতে বলিল, কাকা তোমার বাড়ি ওদিকে, এদিকে আমাদের বাড়ি। বাবা বলেছে তুমি এ ঘরে ঢুকলে পা ভেঙে দেবে। রাম খাটের উপর নারায়ণীর পায়ের কাছে গিয়া বসিতেই তিনি পা সরাইয়া রইলেন। রাম চুপ করিয়া বসিয়া রহিল। দিগম্বরী তাহার
ছোট মেয়েকে ঠেস দিয়া বলিনি, সুরো বল না তো দাদাবাবু কি বলেছে ওকে। সুরধনী মুখস্থের মতো গড় করিয়া বলিয়া গেল, দাদাবাবু বলেছে তুমি এখানে এসো না, কাল সকালে সব। কি মা? দিগম্বরী বলিলেন, বিষয় সম্পত্তি। সুরধনী বলিল, বিষয় সম্পত্তি কাল ভাগ বাটরা করে দেবে। দিগম্বরী বলিলেন, দিব্যি দেবার কথাটা বল না, ন্যাকামি। সুরধনী বলিল, দাদাবাবু দিব্যি দিয়েছেন দিদিকে, খেতেও দেবে না, কথাও বলবে না, বললে দাদাবাবু। নারায়ণী বিছানার উপর হইতে ধমক দেওয়া উঠলেন, আচ্ছা হয়েছে হয়েছে, তুই চুপ কর। তখন দিগম্বরী বলিলেন, তা সত্যি বাছা, তুমি মানুষজনকে খুন করে ফেলবে, সে দিব্যি দেবে না, না দিয়ে কী করবে? আমি তো বাবু কিছুতেই তার দোষ দিতে পারবো না। তা যে যাই বলুক, এ বাড়িতে তোমার আসা যাওয়া খাওয়া দাওয়া চলবে না, ওকে স্বামী মাথার দিব্যি তো মানতে হবে। সুরধনী বলিলেন, মা ভাত দেবে, চলো না। দিগম্বরী বিরক্ত হইয়া বলিলেন, সবুর কর বাছা। রাম তখনও বসিয়া আছে। এমন অবস্থায় ঘর ধরে আগুন ধরিয়া গেলেও তিনি উঠিতে পারেন না। রামের বুকের ভিতর চাপা কান্না মাথা খুঁড়িতে লাগিল। কিন্তু দিগম্বরী সেই সকালবেলার খোনা কথার ভ্যাংচানি তার বুকের উপর পাথর চাপাইয়া পথ আটকাইয়া রাখিল। একবার সে কাঁদিতে পারিল না, একবার বলিতে পারিল না, আর করব না বৌদি। এই একটা কথা অনেক আপদে বিপদেই তাহাকে রক্ষা করিয়াছে। আজ তাহাই বলিতে না পাইয়া তাহার দম আটকাইয়া আসিতে লাগিল। এমন সময় নারায়ণী ক্লান্তভাবে বলিলেন, শুরু যেতে বল ওকে। এবার সে কান্না চাপিয়া বলিয়া উঠিল, যেতে বল ওকে? আমার খিদে পায়নি বুঝি? সেই তো কখন খেয়েছি। নারায়ণী একটু উত্তেজিত হইয়া বলিলেন, একেবারে খুন করে ফেলতে পারিনি, তাহলে 10 হাতে খেত। আমি জানিনি, যাকো নিত্যর কাছে। যাব না নিত্যর কাছে, আমি কারো কাছে যাব না, আমি না খেয়ে উপোস করে শুয়ে থাকবো। বলিতে বলিতে রাম দুমদুম করিয়া পা ফিরিয়া বাড়ি ঘর কাঁপাইয়া নিজের ঘরে গিয়া শুইল। নিত্য কিছু খাবার আনিয়া বলিল, ছোটবাবু ওঠো, খাও। রাম লাফাইয়া গর্জন করিয়া উঠিল, দূর হ পড়ার মুখে, দূর হ। নিত্য খাবার রাখিয়া চলিয়া গেল। রাম থালা গেলাস ঝনঝন করিয়া উঠানের উপর ছুঁড়িয়া ফেলিতে গেল। সকালবেলা শ্যামলাল কাজে চলিয়া যাবার পরে রাম নিজের উঠোনে পায়চারি করিতে করিতে গর্জাইতে লাগিল, আমি দিব্যি মানিনি, ও ভারী দিব্যি। ও কে যে দিব্যি দেয়? ও কি আমার আপনার দাদা? ও কেউ নয়, ওর কথা আমি মানিনি। আমি কি ওকে মেরেছি? বুড়ির ডাইনিকে মেরেছি। ও তো শুধু বৌদিকে লেগেছে, তবে ওরা কেন দিব্যি দিতে আসে? এ সকল কথার কেহই জবাব দিল না। খানিক পরে সে সুর বদলাইয়া বলিতে লাগিল, বেশ তো, ভালোই তো, নাই কথা কইলি, নাই খেতে দিলি, আমি মজা করে রাঁধবো, ভাত ডাল ভালো ভালো তরকারি মাছ, একলা বেশ পেট ভরে খাবো, আমার কি হবে? এ কথারও কেহ জবাব দিল না। তখন সে রান্নাঘরে ঢুকিয়া ক্ষণ ক্ষণ ঝনঝন শব্দে থালা ঘুটি বাটি নাড়িয়া চাড়িয়া কাজ করিতে লাগিল। হাঁক ডাক করিয়া ভোলাকে চাল ডাল ধুইয়া আনিতে, তরকারি কুটিতে আদেশ দিল। সমস্ত নিত্য রান্নাঘরে রাখিয়া গিয়াছিল। ভোলাকে হুকুম করিল, তুই আমার চাকর, ও বাড়িতে যাসনি, ও বাড়ির কেউ যদি এদিকে আসে তার পা ভেঙে দিবি, বুঝলি ভোলা? নিত্য আসুক একবার এদিকে। নারায়ণী রান্নাঘরের বারান্দায় চুপ করিয়া বসিয়া শুনিতে লাগলেন। দিগম্বরী কৌতূহলী হইয়া মাঝে মাঝে বেড়ার ফাঁক দিয়া দেখিতেছিল। খানিক পরে বড় মেয়ের কাছে উঠিয়া আসিয়া হাসি চাপিয়া ফিসফিস করিয়া বলিতে লাগলেন, আহা বাছার কি বুদ্ধি, উনি এবার ডাল তরকারি রেঁধে খাবেন। একটা পেতলের হাঁড়িতে প্রায় 1 কাঠা চাল গলায় গলায় তুলে দিয়ে রান্না চড়িয়েছে, তাতে জল দিয়েছে 1 ফোঁটা। একজন খাবে তো, রাঁধছে 10 জনে, তাই বা সেদ্ধ হবে কি করে? পুরি আগড়া উঠবে যে। ওই হাঁড়ি থেকে অত চাল ধরে না, ওইটুকু জলের কর্ম। আবার রাঁধিয়ে বলে দিমাগ আছে, রাঁধি বটে আমরা, কিন্তু দিমাগ করতে জানেনি। ভাত রাখবো তো এমন জল দেবো আর দেখতে হবে না, চোখ বুঝে সেদ্ধ হবে। কই রাঁধুক দেখি আমার সঙ্গে, লোকে খেয়ে কাঠটা ভালো বলে দেখি। নারায়ণী মুখ ফিরিয়া রইলেন। নিত্য কাছে ছিল, সে বলল, দিদিমার এক কথা, ওকে কোনোদিন 1 ঘটি জল গড়িয়ে খেয়েছে যে আজ রেঁধে খাবে? সে অনেক দিনের দাসী, এসব ব্যাপার তার ভালো লাগিতেছিল না। মায়ের দেখা দেখি সুরধনীও মাঝে মাঝে গিয়ে বেড়ার ফিঁক দিয়ে দেখিতেছিল। ঘণ্টাখানিক পরে ছুটিয়া আসিয়া দিদির হাত ধরিয়া টানাটানি করিতে লাগিল, ও দিদি দেখবি শো, রামদাদা মাগো একেবারে কাঁচা ভাতগুলো খাচ্ছি, কিচ্ছু নেই দিদি, একেবারে শুধু ভাত। আচ্ছা দিদি, কাঁচা ভাতে পেট কামড়াবে না? নারায়ণী তার হাত ছুঁড়িয়া ফেলিয়া দিয়া উঠিয়া গিয়া বিছানার উপর শুইয়া পড়িলেন। সে যে কত বড় দুঃখী, কত বড় ক্ষুধার তারণী
এইগুলা খাইতে বসিয়া আছি, সে কথা তাহার অগোচর রহিল না। দুপুরবেলা শ্যামলালের খাওয়া হইয়া গেলে দিগম্বরী ডাকাডাকি করিতে লাগলেন, যা পারিস দুটি খেয়ে নি নারানি, ওর তারও সে জ্বরের মতো হয়েছে, ওতে খাওয়া চলে। আমি বলছি খেতেই হবে না। নারায়ণী মোটা চাদরটা আগাগোড়া মুড়ি দিয়ে ভালো করিয়া শুইয়া বলিলেন, আমাকে বিরক্ত করো না, তোমরা খাও গে। দিগম্বরী বলিলেন, ভাত না খাস দুখানা রুটি করে দিই। নারায়ণী কহিলেন, কিচ্ছু না। দিগম্বরী আশ্চর্য হয়ে বলিলেন, ও আবার কি কথা, কাল থেকে উপোস করে আছিস, আজ দুটি না খেলে হবে? নারায়ণী জবাব দিলেন না। নিত্য আসিয়া বলিল, তুমি মিথ্যে বকে মরছো দিদিমা, ওইখানে দাঁড়িয়ে একবেলা চেঁচালেও কি খাওয়াতে পারবে না, জ্বর হয়েছে, একটু ঘুমোতে দাও। দিগম্বরী চলিয়া গেলেন। বলিতে বলিতে গেলেন, জানি নে বাপু, না গলে ডাকলে একটু জ্বর ভাব হয়, তাই বলে কি মানুষ উপোস করে পড়ে থাকে? আমরা তো পারিনি। বৈকালে নারায়ণী আবার রান্নাঘরে বারান্দায় আসিয়া বসলেন এবং যতবার চোখে চোখে হইল ততবারই কি কথা বলিতে গিয়া যেন চাপিয়া গেলেন। রাম স্কুল হইতে ফিরিয়া আসিয়া হাত মুখ ধুইয়া দোকান হইতে মুড়ি মুড়কি কিনে আনিল। খাইতে খাইতে গলা বড় করিয়া বলিল, কি আর খেতে হলো আমার, ভাত খেয়ে স্কুলে গেলুম, আবার ফিরে এসে কেমন খাচ্ছি। বেড়ার ওদিকে সকলেই রহিয়াছে তাহা সে বুঝিল, কিন্তু সকালের মতো এখনো কেহ জবাব দেয় না। দেখিয়া সে আরও অস্থির হইয়া উঠিল, চেঁচাইয়া বলিল, এই দিকটা আমার সীমানা, কোনোদিনও নিত্য কি কেউ যদি আমার সীমানায় আসে তখন পা ভেঙে দেব। এই পা ভাঙার ভয় সে ইতিপূর্বেও দেখাইয়াছিল, সেবারেও যেমন ফল হয় না এবারেও হইল না। কেউ ভয় পাইয়াছে কিনা বোঝা গেল না। সন্ধ্যার পর আলো জ্বালিয়া সে রান্নাঘরে ঢুকিয়া আবার চেঁচামেচি করিতে লাগিল, আমার কাঠ কই, আমি রাঁধবো কি দিয়ে, আমার শিল নোড়া কই, আমার বাটনা বাটবো কিসে। ও ঘর হইতে নিত্য বলিল, মা বলেছেন কাল শিলনোড়া কিনে দেবে। না, আমি কেনা শিলনোড়া চাইনি বলিয়া সে ঘর হইতে কাঁদিয়া ছাড়িয়া চলিয়া গেল। খানিকক্ষণ পর ফিরিয়া আসিয়া বলিল, কেন আমার গণেশকে ধরলে, কেন আমাকে খোনা খোনা করে বুড়ি ভেঙালে, বেশ করেছি গাল দিয়েছি, ও মরে আর জন্মে পেতনি হবে। দিগম্বরী চোখ কটমট করিয়া বলিলেন, শুনলি নারায়ণী, শুনলি, এই সমস্ত পায়ে পা তুলে দিয়ে ঝগড়া করা নয়। নারায়ণী চুপ করিয়া অন্যদিকে চাহিয়াছিলেন, সেই দিকে চাহিয়া রহিলেন। পরদিন সকাল হইতে রামের কথাবার্তা বদলাইয়া গেল। সম্পূর্ণ 2টা দিন কাটিয়া গিয়াছে। বৌদিদি তাকে ডাকে না, বকে না, খাইতে দেয় না, এরকম সে তাহার জ্ঞানে দেখে না। আছে বাস্তবিক ভয় পাইয়াছিল। প্রথমটা রান্নাঘরে দাওয়ায় বসিয়া সে নানারূপ উল্টাপাল্টা জবাবদিহি করিল। একবার বলিল বেড়াল মারিতে পেয়ারা ছুড়িয়াছিল, একবার বলিল হাত ফসকাইয়া পড়িয়া গিয়া বৌদিদির কপালে লাগিয়াছে, একবার বলিল কাঁচা পেয়ারা ছুঁড়িয়া ফেলিয়া দিতেছিল, তারপর একবার বলিল কাহাকেও সে গাল দেয় না, একবার বলিল গোবিন্দকে দিয়েছিল, একবার বলিল ভোলাকে দিয়েছিল, কিন্তু কোনো কৈফিয়তই কাজ হইল না। ওধারের কেউ জবাব দিল না, প্রতিবাদ করিল না, হ্যাঁ না একটা কথাও বলিল না। একবার বহু কষ্টে লজ্জা সংকোচ ত্যাগ করিয়া আর কোনোদিনও করব না বলিয়া ফেলিয়াও যখন ফল হইল না, তখন সে চুপ করিয়া কাঁদিতে লাগিল। কি উপায়ে কি দিয়া কেমন করিয়া সে বৌদিকে প্রসন্ন করিবে? বৌদিদি তাহাকে আলাদা করিয়া দিয়াছে, তবে কোথায় সে খাইবে, কাহার কাছে কেমন করিয়া সে থাকিবে? কোন দিকেই আজ সে কুল কিনারা দেখিতে পাইল না। আজ সে রাগিবার চেষ্টাও করিল না, পড়িতেও গেল না, ঘরে গিয়া শুইয়া রহিল। গোপনে কাঁদিয়া কাঁদিয়াই বোধ করি গত রাত্রে নারায়ণীর জ্বর আসিয়াছিল। দুপুরবেলা দিগম্বরী এক বাটি দুধ আনিয়া বলিলেন, খেতেই হবে, না খেয়ে কি মরবি? নারায়ণী প্রতিবাদ না করিয়া দুধের বাটি হাতে লইয়া কতকটা খাইয়া বাটি নামাইয়া পাশ ফিরিয়া শুইলেন। তাহার না না করিয়া কথা কাটাকাটি করতেও ঘৃণা বোধ হইল। রাত্রি তখন 9টা বাজিয়া গিয়াছে। তখন নিত্য আসিয়া চুপি চুপি বলিল, মা, ছোটবাবুর তো কোনো সারা শব্দ পায়নি, রাত তো ঢের হলো। নারায়ণ উদ্দিকে উঠিয়া বসিয়া কাঁদিয়া ফেলিলেন, লক্ষ্মী মা আমার, দেখিয়া সে ঘরে আছে কিনা। নিত্যর চোখ ভিজিয়া উঠিল, হাত দিয়া চোখ মুছিয়া ফেলিয়া বলিল, আমার যদি সাহস হয় না মা, বলিয়া বাহিরে গিয়া ভোলাকে ডাকিয়া আনিল। ভোলা সংবাদ দিল, দাদাখুর ঘরে আছে, ঘুমুচ্ছে।
নারায়ণী নিঃশব্দে 2 হাত জোড়ো করিয়া কপালে ঠেকাইয়া চাদর মুড়ি দিয়ে আবার শুইয়া পড়িলেন। পরদিন প্রভাত না হইতেই তিনি স্নান করিয়া আসে রান্না চড়াইয়া দিলেন। রান্না যখন প্রায় অর্ধেক অগ্রসর হইয়াছে, তখন দিগম্বরী গাত্রদান করিয়া ব্যাপার দেখিয়া আশ্চর্য হইয়া গেল। কর্কশ কণ্ঠে প্রশ্ন করিলেন, তোর না জ্বর নারানি? তুই না 3 দিন খাসনি? ভোরবেলা উঠে চান করে সেসব কি হচ্ছে জিজ্ঞেস করি? নারায়ণী স্বাভাবিক মৃদু কণ্ঠে বলিলেন, রাঁচি, দেখতে তো পাচ্ছ। তা তো পাচ্ছি, কিন্তু কেন কেন শুনি? তুই কি আমার হাতে খাবিনি? নারায়ণী জবাব দিলেন না, কাজ করতে লাগিলেন। কাল সমস্ত দিন ধরিয়া রাম এই একটা কথা ভাবিতেছিল, বৌদিদির না জানি কত লাগিয়াছে। একটা কাঁচা পেয়ারা লইয়া বারবার কপালের উপর ঠুকিয়া সে আঘাতের গুরুত্ব উপলব্ধি করিবার চেষ্টা করিয়া শেষে ভাবিতে বসিয়াছিল, কি করিলে এই কুকর্মটা মুছিয়া ফেলিতে পারা যায়। মনে পড়িয়া গেল, কিছুদিন পূর্বে বৌদিদি তাহাকে স্থানে থাকিতে নিষেধ করিয়াছিলেন। শেষে স্থির করিল, সে আর কোথাও চলিয়া গেলে বৌদিদি খুশি হইবে। তাহার মামার বাড়ি তারকেশ্বরের ওদিকে, অথচ কোথায় সে ঠিক জানে না। সেইখানে গিয়া খুঁজিয়া লইবে সংকল্প করিয়া সে একটি ছোট পুটুলি বাঁধিয়া লইয়া প্রভাতের প্রত্যাশায় অপেক্ষা করিয়া বসিয়া রহিল। নারায়ণী রান্না শেষ করিয়া একখানি থালায় সমস্ত দ্রব্য পরিপাটি করিয়া সাজাইতেছিলেন। দ্বারের কাছে ভোলা আসি ডাকিল, মা। নারায়ণী ফিরিয়া ভোলাকে দেখিয়া বলিলেন, কিরে ভোলা? এই কয়টা দিন সে বাড়ির গরু সেবা করিত বটে, কিন্তু রামের ভয়ে ভিতরে আসিত না। ভোলা আস্তে আস্তে বলিল, চুপি চুপি একটা কথা আছে মা। নারায়ণীর কাছে আসতেই ভোলা ফিসফিস করিয়া বলিল, তুমি যা বলেছিলে মা তাই হয়, যদি তুমি 2টি টাকা দাও। নারায়ণী বুঝিতে না পারিয়া বলিলেন, কি হয় রে? কাকে টাকা দিতে হবে? ভোলা একটুখানি আশ্চর্য হইয়া বলিল, তুমি দা ঠাকুরকে চলে যেতে বলেছিলে না, তিনি যেতে রাজি আছেন। আচ্ছা, 2টো না দাও, 1টা টাকা দাও। নারায়ণী ব্যাকুল হয়ে উঠলেন, কোথায় যেতে রাজি আছে রে? কোথায় সে? ভোলা বলিল, বাইরে গাছতলায় দাঁড়িয়ে আছে, বাবার থানের ওদিকে। কোথায় তেনার মামার বাড়ি আছে যে। যা ভোলা, শিখে ডেকে আন, বল আমি ডাকছি। ভোলা ছুটিয়ে গেল। নারায়ণী কাঠ হইয়া দাঁড়াইয়া রহিলেন। অনতিকাল পরে রাম একটা ছোট্ট পুটুলি হাতে লইয়া কাছে আসিয়া দাঁড়াইতে নারায়ণী নিঃশব্দে তার হাত ধরিয়া ঘরের মধ্যে টানিয়া লইয়া গেলেন। দূর হইতে দিগম্বরী রামকে রান্নাঘরে ঢুকিতে দেখিয়া আশঙ্কায় পরিপূর্ণ হইয়া দ্রুতপদে ঘরে ঢুকিয়া দেখিলেন, সাজানো থালার সম্মুখে নারায়ণীর কোলের উপর বসিয়া রাম তাহার বুকের মধ্যে মুখ লুকাইয়া আছে, এবং তাহার মাথার উপর পিঠের উপর আর একজনের অশ্রু বৃষ্টি ধারার মতো ঝরিয়া পড়িতেছে। অবাক হইয়া কিছুক্ষণ চাহিয়া থাকিয়া তিনি বলিলেন, ও তাই এত রান্না, খাওয়ানো হবে বুঝি? আমার জামাই যে এত বড় দিব্যিটা দিলেন, সেটা ভেসে গেল বুঝি? নারায়ণী মুখ তুলিয়া বলিলেন, ভেসে যাবে কেন মা? তার কথা আমি অমান্য করিনি। 3 দিন খাইনি, খেতেও দিইনি। দিগম্বরী তীক্ষ্ণভাবে বলিলেন, এই বুঝি অমান্য করিসনি? তবে এ কি হচ্ছে? যে দিব্যি দিয়েছে তার বুঝি হুকুমটা একবার নিতে হবে না? নারায়ণী কি একটা কঠিন আঘাত সহ্য করিয়া লইয়া সংক্ষেপে বলিলেন, আমার হুকুম নেওয়া হয়েছে। দিগম্বরী বিশ্বাস করিলেন না। অধিকতর ক্রুদ্ধ হইয়া বলিলেন, আমি কচি খুকি নই নারায়ণী, হুকুম নিলে আমিও জানতে পারলুম না। এবার নারায়ণী সহ্য হইল না। তিনি কঠিন হইয়া বলিলেন, তুমি কি জানবে মা, কার কাছে কখন আমি হুকুম পেয়েছি? মা, যার মুখ আছে সেই দিব্যি দিতে পারে। কিন্তু বলিয়া তিনি গভীর স্নেহে রামের লজ্জিত মুখে জোর করিয়া বুকের ভিতর হইতে তুলিয়া ধরিয়া তাহার ললেটে চুম্বন করিয়া বলিলেন, কিন্তু যাকে বুকে করে এতটুকুকে বড় করে তুলেছি সেই জানে হুকুম কোথা দিয়ে কেমন করে আসে। তোমাকে ভাবতে হবে না মা, এখন একটু সামনে থেকে যাও, 2টো খাইয়ে দিই। ও আমার 3 দিন অনাহারে আছে। বলিতে বলিতে তাহার চোখের জল আবার ছড়িয়া পড়িতে লাগিল। দিগম্বরী এক মুহূর্ত স্থির থাকিয়া বলিলেন, এখানে তবে তো আমার আর থাকা হবে না। এ বাড়িতে আর আমি থাকতে পারবো না, তা তোকে আর স্পষ্ট বললুম। নারায়ণী বলিলেন, আমিও এই কথাটাই তোমাকে মুখ ফুটে বলতে পারছিলাম না মা। সত্যি
তোমার এখানে থাকা হবে না। তোমার চোখে চোখে আমার এত বড় ছেলে যেন আধখানা হয়ে গেছে। ও দুষ্ট হোক, যা হোক, আমার বাড়িতে আমার চোখের সামনে ওকে শাস্তি দিতে আমি কাউকে দেব না। আজ তুমি থাকো, কাল কিন্তু বাড়ি যেও। তোমার খরচাপত্র আমি সমস্ত পাঠিয়ে দেব, কিন্তু এখানে তোমার আর থাকা হবে না। দিগম্বরী কাঠ হইয়া গিয়া কিছুক্ষণ পরে ধীরে ধীরে বাহির হইয়া গেলেন। রাম বুকের ভিতর হইতে আস্তে আস্তে বলিল, না বৌদি, উনি থাকুন। আমি ভালো হয়েছি, আমার সুমতি হয়েছে। আর একটিবার তুমি দেখো। নারায়ণী আর একবার তার মুখ ধরিয়া ললাটে ওষ্ঠাধা স্পর্শ করিয়া চোখের ছলের ভিতর দিয়া মৃদু হাসিয়া বলিলেন, তুই এখন ভাত খা।